أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আপনারা পারেন না তাহলে মন করে পড়েন দরুদ ইব্রাহিম যদি না পড়েন আর কি পড়বেন আল্লাহ রাসূলের শানে দরুদ পড়েন আপনি একবার দরুদ পড়লে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ সাথে সাথে ডিলিট করে দিবেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলবেন না একবার আপনি আল্লাহ রাসূলের সামনে দরুদ করেছেন 10টা গুনাহ আপনার আমলনামায় গুনাহ আছে না নাই না মনে আপনার এই এলাকার মানুষের গুনাহ নাই তাইলে যদি মনে করেন আপনার আমলনামায় গুনাহ আছে এবং এইখান থেকে গুনাহকে ডিলিট করতে হবে তাইলে মনে রাখবেন একবার যদি আপনি শুধু সিম্পল একবার যদি পড়েন দরুদ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমলনামা থেকে 10টি গুনাহ ডিলিট করে দিবেন কে 10টি গুনাহ ডিলিট করে দিবেন 10টি নেক যোগ করবেন সুবহানাল্লাহ না এবং 10 টাইমস ইউ উইল বি অনার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি একবার দরুদ পড়েন 10টা গুনাহ মুছে যাবে 10টা নেক যোগ হবে পাশাপাশি 10 টাইমস আপনি খুব সম্মানিত হবেন এটা শব্দ কিসের একটু ভাই শব্দ কম করতে হবে হ্যাঁ এই মাজলিসের একটা আদব রয়েছে আমরা নীরবতার সাথে বসি চুপচাপ বসি কিছু কথা শুনি তাইলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন সবাই বলে আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একসাথে
اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই? তিনটা তাকবীর দেওয়া যাবে। দেখা যাবে যে বার্ধক্যের বয়সকে সবসময় ফ্রেমে বাঁধা যায় না, ঠিক না? একসাথে প্রথম বিবাহিত যারা তার একটা তাকবীর দেব, পরে অবিবাহিত যারা তার একটা তাকবীর দেব, আর ফাইনালি সবাই একসাথে তাকবীর দিয়ে আমরা এই বারৈয়ারহাটবাসীকে জানিয়ে দেব আমরা আল্লাহ তাআলার এই বেহেশতের বাগানে এখানে সবাই একসাথে সমবেত হয়েছে, ঠিক কিনা যুবকরা? মনে রাখবেন, আপনি যখন তাকবীরের মাধ্যমে এই আকাশ বাতাসকে প্রকম্পিত করবেন, এই আকাশ বাতাসকে কাঁপিয়ে দিবেন, এই শব্দ যখন জালিমদের কর্ণগহ্বরে প্রবেশ করবে এটা তারা সহ্য করতে পারে না। তাই আপনারা জানান দিয়ে দেন যে আমরা এখানে আছি, আমরা এখনো চুপচাপ হই নাই, আমরা সময় মতো আবার গর্জে উঠতে পারি, ঠিক না? এখন আগে বিবাহিত যারা তারা একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। অবিবাহিত তোমাদেরকে হারাই দিতে, দেখি তোমরা কি করতে পারো। হ্যাঁ, প্রস্তুত তোমরা? এখানে অবিবাহিত কারা দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ আছে, আনাচে কানাচে আছে। তোমরা একটু দেখিয়ে দাও, সংখ্যায় তোমরা একটু কম, বুঝতে পারছি, দেখাই দিবা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। বোঝা যাচ্ছে না কে প্রথম আর কে দ্বিতীয় নাকি? এইবার সবাই একসাথে সমস্বরে শরীরের সকল শক্তিকে একসাথে এই কণ্ঠের মাঝ বরাবর এনে আমরা সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জানিয়ে দেব যে আমরা সবাই এখানে আছি। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ভালোবাসা আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূলের সামনে আমরা সবসময় দরুদ করব, সবসময় দরুদ পড়ব। মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, পাখির ডানায় পাঠিয়ে দিতাম, মদিনারি পথে যেতায় আমার প্রিয় রাসূল, শুয়ে আছেন নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, পাখির ডানায় পাঠিয়ে দিতাম, মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী শুয়ে আছেন নিরন্তর। মেঘ ময়ূরী পশ্চিমে
মেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও, যার বিরহে দু চোখ ভাসে, যার বিরহে নয়ন ভাসে, জ্বলে অন্তর যেথায় আমার প্রিয় রাসূল শুয়ে আছেন নিরন্তর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বারৈয়ারহাট মৎস্য আড়ত মালিক ও স্টাফদের যৌথ উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিক বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন এবং আজকেই শেষ দিন। এই মোবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম, সভাপতি মৎস্য আড়ত পরিচালনা কমিটি। সভাপতি সাহেব আগে এসে বসে আছেন, সবাই সভাপতি সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে কোনো ঘাটতি না রাখেন, সবাই বলি আমিন। এবং সভাপতি সাহেবের সাথে সাথে আপনারা যারা এখানে ব্যবসায়ী আছেন, প্রত্যেকটা লোক আসলে ভাই ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন। তিনিও ব্যবসায়ের কাজে বিভিন্ন সময় তার নিজ দেশ ছেড়ে অন্য দেশে তিনি যাতায়াত করেছেন। আল্লাহ তাআলা ধরেন রিজিকের 10 ভাগের মধ্যে 9 ভাগে রেখেছেন আপনার ব্যবসার মধ্যে। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ব্যাপারে এত চমৎকার করে বলেননি, বিশেষ করে যারা এতিমের মাথার উপর হাত রাখবে এবং যারা হালাল ব্যবসা করবে, যারা সৎ ব্যবসা করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে তার অবস্থান হবে পাশাপাশি। সুবহানাল্লাহ বলবেন না? যদি একটু হালাল ভাবে ব্যবসা করতে পারেন ভাই, ব্যবসার মধ্যে 10 ভাগের মধ্যে 9 ভাগ বারাকা আল্লাহ দিয়ে রেখেছেন ব্যবসার মধ্যে। তবে সাবধান, আমাদের দেশে কিছু কিছু অসুধুবাহী ব্যবসায়ী যারা আছেন খাদ্যে ভেজাল মিশান কিনা, কত খাবার, ছোট্ট শিশু বাচ্চা তার খাবারেও অনেক সময় আমরা ভেজাল মিশাই। আমরা যেন ভেজাল না মিশাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গশানা ওয়ালাইসা মিন্না, the person who deceives us is not among us, যে প্রতারণা করে সে কখনোই আমার উম্মত হতে পারে না, ঠিক কি না? এখানে যুবক ভাই যারা আছেন, যারাই প্রত্যেকে ব্যবসা করছেন, আমরা মন খুলে প্রাণ খুলে from the core of our heart আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ব্যবসায় বারাকা দান করেন, সম্পদের প্রাচুর্যতা ডেকে নিয়ে আসেন। আমিন বলবেন না? ব্যবসায় বারাকা চান না? ব্যবসায় বরকত, যে কোনো ব্যবসায়। একজন আবেদ, তিনি এক পাহাড়ি পথে হাঁটছিলেন। হঠাৎ করে আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ শুনলেন। সে আওয়াজে বলা হয়েছে অমুকের জমিতে পানি দাও। ধরেন আমাদের সভাপতি সাহেবের নাম হচ্ছে আজকে জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম, বলা হলো ওনার জমিনে পানি দাও। এটা কে শুনলেন? এক আল্লাহর ওয়ালি, একজন আবেদ, একজন আলেম। তিনি শুনলেন, তিনি পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে দেখেন আকাশে একটা মেঘের ঘনঘটা, একটা মেঘ এসে তাকে ছেয়ে রেখেছে। হঠাৎ করে দেখলেন কিছু বুঝতে না বুঝতেই এমন বৃষ্টি শুরু হলো, বৃষ্টির পানি একদিকে যাচ্ছে। তিনি বৃষ্টির পথকে অনুসরণ করলেন, গিয়ে দেখলেন ওই পাহাড়ের এক নিচে, পাহাড়ের এক কোনায়, জমিনের এক কোনায় এক লোক তার কোদাল দিয়ে মাটি খনন করে দিচ্ছে, পানি সব তার জমিনে চলে যাচ্ছে। ওই আবেদ গিয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? এটা মনোযোগ দিতে হবে। জিজ্ঞেস করলেন তোমার নাম কি? সভাপতি সাহেবের নাম কি? ফরিদুল ইসলাম। এটা মেটাফরি করতে বলছি,
আসলে তো এই নাম না, আমি আপনাদের বোঝার স্বার্থে বলছি। ধরেন আমাদের ফরিদুল ইসলাম, তো তিনি যখন গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আপনার নাম কি, ওই আবেদ গিয়ে ওই কৃষককে জিজ্ঞেস করলেন আপনার নাম কি, ওই কৃষক সেই নামটাই বললেন যেই নামটা আবেদ একটু আগে আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ শুনতে পেল, অমুকের জমিনে পানি দাও। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বুঝতে আর বাকি রইলেন না, নিশ্চয়ই লোকটা খুব আমলদারি, নিশ্চয়ই লোকটা খুব সৎ ব্যবসায়ী, তাকে জিজ্ঞেস করতে হবে কি এমন তার আমল যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত প্রাচুর্য উজ্জীবিত করেছেন, তাকে প্রাচুর্য ঢেলে দিচ্ছেন, বৃষ্টির মতো একটা বারাকা রহমতের পানি তাকে এইভাবে ঢেলে দিচ্ছেন। তাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহ তাআলা তাকে এইভাবে ঢেলে দিচ্ছেন? তিনি বললেন ভাই আমি তো জানি না কি আমল করি, তবে একটা আমল আমি করি, যে আমল হচ্ছে আমার যে এই জমিনের যত সম্পদ, এই সম্পদকে আমি 3 ভাগে ভাগ করি। কয় ভাগ? কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? একদম টনটনা উত্তর দিতে হবে, পারবেন না? টনটনা উত্তর দিলে কথা আমাদের মুখ থেকে বের হবে। আমাদের জ্ঞান কিন্তু নাই, জ্ঞান খুব অল্প। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ আমাদের জ্ঞান সামান্য দিয়েছেন। আল্লাহ যদি একটু দয়া করে আমাদেরকে কিছু জ্ঞান দেন, পাশাপাশি আপনারা যদি দোয়া করেন এবং সাপোর্ট দেন, তবেই এখানে স্কলার যারা আছেন, তারপরে আলেম ওলামা যারা আসেন, তাদের মুখ থেকে কিছু কথা বের হবে। তো মনে আছে তিনি বলছেন আমি জানি না আমি এমন কি আমল করি, তবে আমি একটা আমল করি, এই যে জমিনের যত সম্পদ, এই সম্পদটা আমি 3 ভাগে ভাগ করি। কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ হচ্ছে আমি এই জমিনের ইনভেস্টমেন্টের জন্য রেখে দিই, জমিনে যা যা ইনভেস্ট করতে হবে। আরেক ভাগ হচ্ছে আমি আমার সংসারের ব্যয়ভার বহন করার জন্য একটা অংশ রেখে দিই, আরেকটা অংশ হচ্ছে আমি আল্লাহর পথে দান করে দিই। সুবহানাল্লাহ বলুন না? তিনি বুঝতে পারলেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে ঢেলে দিচ্ছেন। আপনারা যারাই ব্যবসা বাণিজ্য করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এমন জায়গা থেকে রিজিক পাবেন কল্পনা করতে পারবেন না। শুধু প্রত্যেকটা দিন ইট শুড বি রেগুলার, যা পারেন। আমি শুনলাম আমার প্রিয় ভাইয়ের নাম কি আসাদ ভাই না? হ্যাঁ আসাদ ভাই তো না? তো ভাই বলছিলেন এখানে আমরা আলহামদুলিল্লাহ যতগুলো ব্যবসায়িক আছে আমাদের এখানে, যতগুলো মাছের আড়তদার আছেন, প্রত্যেকের কাছ থেকে দৈনিক 20 টাকা না কয় টাকা তারা উঠান, তাই না? এবং 1 বছর পরে 365 দিন আপনারা এই কন্ট্রিবিউশনটা সংগ্রহ করে বছর শেষে এমন একটা চমৎকার প্রোগ্রামের আয়োজন করেন। আপনারা চাইলে যুবক যারা এখানে আছেন, আপনারা চাইলে এখানে নাচ গানের ব্যবস্থা করতে পারতেন না? পারতেন কিনা? দেশে হচ্ছে কিনা প্রোগ্রাম? হচ্ছে। কিন্তু আপনারা এই কোরআনের প্রোগ্রাম আয়োজন করেছেন, মনে রাখবেন যেই ধরনের প্রোগ্রামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিসের চর্চা করা হয়, আল্লাহ তাআলা আশেপাশে 4-5 দিক থেকে আপনাকে ফেরেশতা দ্বারা ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ রাসূলের কথা বলা হয়, হাদিস কোরআনের কথা বলা হয়, সেখানে ফেরেশতারা 4-5 থেকে আপনাকে ঘিরে রেখেছেন। এমন একটা চমৎকার পরিবেশ আপনি আছেন। আমি এখন অনুরোধ করবো যারা এদিক সেদিক ছোটাফেরা করছেন, যারা একটু ডিস্টার্ব করছেন, ইউ আর মেকিং এ নয়েজ, যারা একটু নয়েজ তৈরি করছেন, একটু চুপচাপ থাকি, আমরা কোরআনের আদব একটু শুনি। একটা চমৎকার বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আসলে ভাই, পৃথিবীতে আমরা আসছি অল্প কিছু সময়ের জন্য, এই সময়টাকে কাজে লাগাই। If you don't be able to utilize your valuable time properly, then time will cut you. আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, সময়টা হচ্ছে একটা ধারালো তরবারি। কি জোরে বলেন? সময়টা হলো একটা ধারালো ছুরি। যদি ওই ছুরি দিয়ে আপনি না কাটতে পারেন, অর্থাৎ সময়টাকে যদি আপনি ইউটিলাইজ না করতে পারেন, সময় আপনাকে কেটে ফেলবে। আমার ঠিক আছে, কিছুটা আপনার উৎসত আছে, শুধু তোমাকে বলেছে, কিন্তু না, তিনি সাথে সাথে আরো বলেছেন, তোমার আহাল যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে সহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অন্য আরেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। আমার সম্মানিত বাবাজিরা, ইয়াং ভাইরা, অনেকে বড় ভাই হয়েছো, মামা হয়েছো,
কাকা হয়েছ, অনেকে বাবা হয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকটা লোক দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে, ঠিক না? জিজ্ঞেস করতে হবে কাল হাসরের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টি প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পাও এক চুল পরিমাণ নড়তে পারবেন না। হুফাতান উরাতান গুরলান, পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না, খন্দাবিহীন আপনি থাকবেন। সেদিন কোনো আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আপনাকে যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করা হবে, that time you will have to be waited to be judged minimum 50,000 years. 50,000 বছর আপনাকে দুই পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এক চুল পরিমাণ আপনি নড়তে পারবেন না। সেদিন আপনাকে প্রথম যে প্রশ্নটি জিজ্ঞেস করা হবে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? তুমি তোমার এই গুরুত্বপূর্ণ সময়টাকে কোন খাতে কোন কাজে ব্যয় করেছো? তো বাবাজিরা যেহেতু চলে এসেছেন, আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবেসেছেন বলি আপনাকে এমন একটা চমৎকার প্রোগ্রামে নিয়ে এসেছেন। আপনি মোবাইলের আন্ডারগ্রাউন্ডে থাকতে পারতেন, ভার্চুয়াল ডিভাইসে আপনি থাকতে পারতেন, কোন একটা নাচা গানায় থাকতে পারতেন না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মায়া করেন বিদায় এখানে নিয়ে এসেছেন, ঠিক না? মনে রাখবেন, সবাই সব কাজ করতে পারে না, ভালো কাজের আঞ্জাম সবাই দিতে পারে না, ভালো কাজে সবাই অংশীদার হতে পারে না। মনে রাখবেন, ইসলাম তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। আপনি থাকেন আর না থাকেন, আপনাকে রেখেই ইসলাম তার পথে চলে যাবে, ঠিক না? আপনি যদি না থাকতে পারেন, আপনি যদি মাহরুম হয়ে যান আপনার কারণে, কিছুই করার না। কিন্তু যদি আপনি লেগে থাকতে পারেন, রব্বে কারিমের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারেন, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন, কোরআনের জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, সময়টাকে যদি কাজে লাগাতে পারেন। আপনি ব্যবসা করছেন দুনিয়ার জন্য, ব্যবসা করছেন, কিন্তু ব্যবসাতে যদি শুধুমাত্র একটু সচেতন থাকেন, আমি যা কিছু করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, শুধু যদি মনে রাখেন যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। Don't be sad, don't be frustrated, don't be disappointed. Always Allah is with me, always Allah is with us, Allah is watching us. আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদেরকে শুনছেন। আপনার প্রত্যেকটা কাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আপনার ব্যবসা কি বন্ধ থাকবে? বন্ধ থাকবে? আপনি যেই লোকটা বিশ্বাস করেন, যে লোকটা আল্লাহ সম্পর্কে সচেতন নয়, যে লোকটা আল্লাহ সম্পর্কে সচেতন নয়, তার ব্যবসা যেমন হবে, আপনি যদি শুধুমাত্র আল্লাহ সম্পর্কে একটু সচেতন থাকেন, আপনার ব্যবসা কি মন্দা যাবে? বরং আপনি আরো বহুগুণে প্রবৃদ্ধি লাভ করবেন, যা তিনি পাবেন না, ঠিক না? এজন্য প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহ সম্পর্কে সচেতন থাকবেন। প্রত্যেক দিন ব্যবসা থেকে আপনারা একটা মাটির কৌটা হন, অথবা একটা মানি ব্যাগ বলেন, অথবা একটা ব্যাগ বলেন, আমি একটা গোপন আমল আপনাদেরকে শিখিয়ে যাই। আপনারা সবসময় এটা চেষ্টা করতে থাকবেন যে প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি এটা করতে পারেন, আপনি ভালো থাকবেন, আপনি নিরাপদে থাকবেন, আপনি সুন্দর থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আসলে আপনি যদি প্রত্যেকদিন ধরেন ব্যবসা বাণিজ্য করছেন, প্রত্যেকটা দিন, হ্যাঁ, আপনার ব্যবসার লভ্যাংশ অনুযায়ী আপনি দৈনিক 20 টাকা, 30 টাকা বা 50 টাকা, অথবা আপনি দোকানটা খুলছেন, খোলার সাথে সাথে আপনার সাধ্য অনুযায়ী আপনি 10 টাকা আমলটা করতে পারবেন। এবং 6 মাস পরে আপনি আমাকে প্রয়োজনে রিপোর্ট দিবেন যে না, আপনি যে আমলটা শিখিয়েছেন এই আমলে তো আমি বেনিফিট পাই না। বা এই আমল খুবই পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 261 নং আয়াতে কত চমৎকার করে বলেছেন, মনোযোগ দিবেন। ট্রাই টু টেক দিস পয়েন্ট এন্ড পয়েন্ট টু বি নোটেড। সৎ দান। আপনারা জানি এখানে ব্যবসায়ী মানুষ, আপনারা হিসাবে বড় পাক্কা, আপনারা গণিতে বড় পাক্কা, এই হিসাবটা আপনাদের মাথায় ঢুকবে। সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সৎ দান। আপনাদের ব্যবসা অবশ্যই সৎ দান, সৎ ইনকাম। আপনাদের রক্তকে আপনারা ঘাম হয়ে ঝরান, সেই নোনা পানিতে উৎপন্ন হয় আপনাদের সাফল্যের বীজ, ঠিক না? তা আপনারা, আল্লাহ তাআলা বলেছেন সৎ দান এমন এক শস্য বীজ যাতে উৎপন্ন হয় 7টি শীষ, প্রতি শীষে থাকে শত শস্য দানা। আপনারা মিলিয়ে দেখবেন,
তার মানে যদি 1 টাকা দান করেন, 1 টাকা দান করলে আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে এমন একটা শীষ, যে শীষে 60টি শস্য দানা থাকে। কয়টি থাকে? তার মানে 1 টাকায় কয় টাকা হলো? জোরে বলেন। 1 টাকায় 60 টাকা, ঠিক কি না? তারপরে আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই, পরের অংশে তিনি বলেছেন সব দান এমন এক শস্য বীজ যাতে থাকে 60টি শীষ, প্রতি শীষে থাকে 100 শস্য দানা। তার মানে 60টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষে থাকে আবার 100 শস্য দানা। কয়টা হইল? 700। কয়টা? 1 টাকায় 700 টাকা। এটা আমার কথা না আল্লাহর কথা? আপনারা যদি মেনটেন করতে পারেন, প্রত্যেকদিন ধরে আপনারা আড়ত খুলেছেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন, খোলার সাথে সাথে একটা গোপন জায়গায় আপনি 10 টাকা রেখেছেন, দিন শেষে যখন আপনি দোকান আবার বন্ধ করে দিবেন, ব্যবসা আবার ক্লোজ করে দিবেন, 10 টাকা মেটামরি করতে বললাম, আপনি আপনার ইনকাম অনুযায়ী আপনি মনে করেন যে না আমি আবার 20 টাকা রাখলাম, আমার ইনকাম ভালো হয়েছে। আপনি প্রত্যেকদিন যদি এটা করতে পারেন, ইট শুড বি রেগুলার, প্রত্যেকদিন যদি করতে পারেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, ইউ উইল নেভার ইমাজিন ইট, কখনো আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেন। প্রত্যেকদিন আসবেন, দোকান খুলবেন, কিছু টাকা আপনি রাখবেন, অথবা দিন শেষে কিছু রাখবেন। এইটা আপনি 6 মাস কন্টিনিউ করে দেখেন আল্লাহ তাআলা আপনাকে দেয় কিনা। শোনেন ভাই, একটা কথা বলি আপনাদেরকে। ধরেন আপনার মা, আপনি বিদেশে থাকেন, আপনাদের অনেক সন্তানরা বিদেশ থাকে না? ধরেন আপনি বিদেশে থাকেন, প্রত্যেকদিন মাকে নির্দিষ্ট সময়ে ফোন দেন, বাবাকে নির্দিষ্ট সময়ে ফোন দেন, প্রত্যেক দিন আপনি যখন শুনি করেন, কোন এক সময় যদি আপনি ওই দিন বাবা মাকে ফোন না দিতে পারেন, আপনার বাবা মা দেখবেন খুব টেনশন করবে না? আমার মা আমার বাবা ফোন দেয় নাই, কোন একটা সমস্যা হয়েছে, পরে তিনি আপনাকে ফোন দেবেন, ঠিক না? মনে রাখবেন, আপনার একটা ফোনের অপেক্ষায় আপনার বাবা মা যেভাবে ওয়েট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত নির্দিষ্ট সময় সে আমলটি পাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই আপনার জন্য ওয়েট করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনাকে ওয়েট করবেন। এই সম্পদ যা আপনি দান করেছেন মানুষের কল্যাণে, মনে রাখবেন এই সম্পদই হচ্ছে আপনার, এই সম্পদ হচ্ছে আপনার। আজকে আমার এটা আলোচনার বিষয় না, আমি একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু যেহেতু কথাটা মনে পড়েছে, আপনারা ব্যবসায়ী মানুষ, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আগুন কোথাও যদি আগুন লেগে যায়, পানি যদি এখানে ফেলে দেওয়া হয়, আগুন নিভে যায় না? নিভে যায় কি না? নিভে যায়। মনে রাখবেন বান্দার প্রতি আল্লাহর যে গোপন কিছু ক্রোধ আছে, গোপন রাগ আছে, আমরা জানি না। আমরা অনেক অন্যায় করেছি, অনেক বাড়াবাড়ি করে অনেক অন্যায় করেছি, করেছি কিনা? কত মানুষের হক নষ্ট করেছি, জালিমের মতো কত আচরণ করেছি, কত অন্যায় করেছি, ধরাকে সরাগত করেছি, রক্ত দিয়ে হলে ফেলেছি, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করেছি, ঠিক কিনা বলে? হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছি, দেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়েছি, কত ভালো মানুষকে, নিষ্পাপ মানুষকে, আলেম ওলামাকে বন্ধু বানিয়ে দিয়েছি, তাদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা করেছি, ঠিক কিনা বলে? এটা তো আপনি জেনে শুনে করছেন। আপনি জেনে শুনে শুধুমাত্র চেয়ারকে দখল করার জন্য, এই পাওয়ারে বসার জন্য, আপনি হাজার কোটি টাকা লাপাত্তা করে দেওয়ার জন্য আমার দেশের সহজ সরল মানুষের টাকা পয়সাকে নিয়ে তাদের সরলতার সুযোগ দিয়ে গত 40 বছর ধরে এমন অনেক যুবক রয়েছেন যে শান্তিতে একটা ভোটও দিতে পারে না। আমি ভুল বললাম? পারেন না। আপনাদের আছেন। এটা ছাড়াও অনেক সাধারণ মানুষ অনেকে অনেক বাড়াবাড়ি করে অন্যায় করেছেন কিনা আমরা জানি না। আমি মনে করছি আমি অন্যায়, আমি মনে করছি আমি ন্যায় করছি, কিন্তু না, আপনি অন্যায় করছেন, আপনি বাড়াবাড়ি করছেন। আপনি এক রিক্সা পুলার, একজন অটো সিএনজি ড্রাইভার, তাকে গিয়ে 5 টাকা ভাড়ার জন্য মাইরধর করেন, বোকাচোকা করেন না? আপনার কাছে মনে হতে পারে এটা আইন, এটা আমি করতেই পারি, এটা আমার রাইট। না ভাই, আপনি মনে করতে পারেন অন্য বাড়ি থেকে একটা বউ কিনে নিয়ে আসছেন, বিয়ে করে নিয়ে আসছেন, তার উপর যত অন্যায় অত্যাচার করতে পারেন, যত ধমকের উপর রাখতে পারেন, সারাদিন সে খাবে না, ঘুমাবে না, শুধু রান্না করবে, সেবা যত্ন করবে, আপনি মনে করেন সে কাজের মানুষ। কাজের মানুষ আপনার সব কথা শোনে না, ঠিক কিনা বলেন? আপনি মনে করেন আমার বউকে আমি যত মারতে পারি, ধরতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, এটা আমার রাইট। এটা কি আদৌ রাইট? আপনি মনে করছেন যে না, আমার বউকে আমি বলবো, সমস্যা কোথায়? না ভাই, আমরা বাড়াবাড়ি করে অনেক অন্যায় করেছি। এই যে বাড়াবাড়ি করে অনেক অন্যায় করি না, আল্লাহ আমাদের উপর গোপন ক্রোধ আছে না, রাগ আছে না? যখন আপনি নিয়মিত দান করবেন,
এই দানের কারণে আল্লাহ যে আপনার উপর গোপন ক্রোধ আছে, রাগ আছে, এই রাগ আল্লাহ ক্ষমা করে দেবে। আপনার উপর গজব নাজিল হবে না, গজব নাজিল হবে না আপনি যদি নিয়মিত দান করতে পারেন। এই যে বললাম, সকালে এসে কিছু টাকা আপনি এক জায়গায় রাখবেন, দিন সায়নে কিছু টাকা আপনি রাখলেন, মাস শেষে আপনার কাছে যাকে সবচেয়ে বেশি মুনাসিব মনে হয়, যে এতিম হতে পারে, দুর্বল হতে পারে, নিডি মনে হতে পারে, ডেস্টিটিউট মনে হতে পারে, মার্জিনালাইজড গ্রুপ অফ পিপল মনে হতে পারে, একজন ঋণগ্রস্ত মনে হতে পারে, আলেম ওলামা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারেন, একজন হাফেজ হবে, মাদ্রাসায় পড়াশোনা করবে যদি মনে করেন, মসজিদের খাদেম মুয়াজ্জিন সাহেব যদি মনে করেন যে কোনো সমস্যায় পড়েছে, আপনার কাছে যাকে সবচেয়ে বেশি মুনাসিব মনে হয় আপনি তাকে ওই টাকা দান করে দিবেন। আপনি করে দেখেন, আপনি দানটা করবেন কয় মাস? 6 মাস। 6 মাস বেশি মনে হয় 40 দিন করেন। কয়দিন করবেন? 40 দিন। এই একটা আমল করবেন। আরেকটা আমল করবেন, যে শুরুতে আমি বলেছি আল্লাহ রাসূলের সাথে দরুদ করবেন। পারবেন? সবচেয়ে ছোট ফরম্যাটের দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া ওয়াহদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি একবার দরুদ পড়ে 10 টাইমস হি উইল বি অনার্ড, তিনি সম্মানিত হবেন যে কোনো বিপদ আপদে। অনেক স্টুডেন্ট যারা পড়াশোনা করো, ক্লাসে যাওয়ার পর ভালো করে পড়াশোনা করেছো, মুখস্থ করেছো, ক্লাসে যাওয়ার পর মনে নেই, হয় না ভাই? আমাদের এই সময় তো আলেম সাহেবরা বসে আছেন এখানে, অনেক আয়াত আছে মুখস্থ করলে মনে থাকে না। আপনি ঠোঁটে আছে, মুখে আছে, কিন্তু মুখে আসে না, বলতে পারেন না। তখন অনেক আলেম ওলামা সাথে সাথে দরুদ পড়া শুরু করেন। কিছুক্ষণ দরুদ পড়ার পরে আল্লাহ চাইতে তার এই আয়াত আবার চলে আসে। সুবহানাল্লাহ বলুন না? যে কোনো বিপদ আপদে, রোগ শোকে আপনি সবসময় দরুদের আমল করবেন। আরেকটা আমল হচ্ছে ইস্তেগফার। এই কথাটা বলি আমি আমার মূল পয়েন্টে যাচ্ছি। ইস্তেগফার করবেন। আসলে ভাই, এত বড় অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা তার অ্যাপ্লাই করতে পারি না। আরব বিশ্বে অনেকের অনেক স্বভাব খারাপ হতে পারে, কিন্তু যারা আরব বিশ্বে গিয়েছেন দেখবেন কথায় কথায় তাদের কাছে, তাদের মুখে সবসময় দরুদ আর ইস্তেগফার লেগেই থাকে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তাবারাকাল্লাহ, এগুলো লেগে থাকে। আমি কি ভুল বলেছি? প্রত্যেকটা কথায় দেখবেন তাদের মুখে এটা লেগেই থাকে। তো এই যে ইস্তেগফার এত বড় একটা অস্ত্র, আমরা কিছু জানি না। আপনি যে কোনো বিপদে পড়েছেন, যে কোনো রোগ শোকে পড়েছেন, যে কোনো যত বড়ই বিপদ হোক আপনি পড়েছেন, আপনি নিয়মিত ইস্তেগফার আমল করেন। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলে তো আমার সাথে আস্তাগফিরুল্লাহ। এই আমলটা যদি নিয়মিত করতে পারেন কি হবে দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে উম্মতের 2টা নিরাপত্তা অবতীর্ণ হয়েছে। কয়টা? জোরে বলেন। 2টা নিরাপত্তা অবতীর্ণ হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূল নিজেই। সুবহানাল্লাহ বলেন না? একটা হচ্ছে আল্লাহ রাসূল নিজেই, আরেকটা হচ্ছে ইস্তেগফার। আমাদের জন্য নিরাপত্তায় 2টা, আল্লাহ রাসূল নিজেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে ইস্তেগফার। আর আরেক জায়গায় আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, হে নবী, আপনার কওমের উপর আমি কখনো আযাব দেব না, গজব দেব না, যদি না ওই কওমের মাঝখানে আপনি থাকেন। সুবহানাল্লাহ বলেন না? ধরেন এখানে আপনারা বসে আছেন, আল্লাহ রাসূল যদি মাঝখানে থাকতেন, এখানে আল্লাহ তাআলা কোনো আযাব দিবেন না। আর বলেছেন, হয় আপনি এখানে থাকবেন, আর যদি তাদের মাঝখানে ইস্তেগফার থাকবে। সুবহানাল্লাহ। তার মানে উঠতে বসতে প্রতিনিয়ত দান করবেন, ইটসুলতে রেগুলার দরুদের আমল করবেন। আর একটা কি বলেছি বলেন? ইস্তেগফার। এই 3টা আমল যদি নিয়মিত করতে পারেন, আগামী 40 দিন পরে যদি আপনি কোনো বেনিফিট না পান, আপনি আমাকে ইনবক্স করবেন। পারবেন? পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো মূলত নাম বলতে গিয়ে কোথেকে কোথায় চলে গেলাম, অনেকগুলো নাম বললাম। এখানে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই বারাইয়াহাট মৎস্য আড়ত মালিক ও স্টাফদের যৌথ উদ্যোগে যে আয়োজিত প্রোগ্রাম, এখানে সম্মানিত সভাপতি সাহেব আছেন, সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব রেজাউল করিম সুমন, সাধারণ সম্পাদক মৎস্য আড়ত পরিচালনা কমিটি। আছেন এখানে? আছেন মনে হয় এখানে মোহতারাম সবাই এখানে আছেন। আপনাদেরকে দেখে আমার খুব স্মার্ট মনে হয়। প্রত্যেকটা লোক ঈদের আনন্দের একটা রব একটা গরম গরম ভাব থাকে না? আপনারা সবাই এখানে মাশাআল্লাহ সবাই উপস্থিত, আমি দেখেই বুঝতে পেরেছি।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব মোহাম্মদ দিদারুল আলম মিয়াজি, জনাব মোহাম্মদ নুরুল হুদা হামিদি, তারা আছেন এখানে। আমির বাংলাদেশ জামাত ইসলামী জোরারগঞ্জ থানা আছেন তিনি এখানে। মানে আল্লাহর ওলিরা যদি আমার দুই পাশে থাকে, কথা বলতে পারেন নেই সুবিধা, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ দিদারুল আলম মিয়াজি, আহ্বায়ক বারৈয়ারহাট পৌরসভা বিএনপি। প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব মোহাম্মদ নুরুল আমিন, চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। অনেক আলেমে দিনটা কথা বলে গিয়েছেন। আমার প্রিয়, আমার কাছের মানুষ, খুবই চমৎকার করে কথা বলেন হযরত মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ, তখন কথা বলে গিয়েছেন, ঠিক না? আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন। কথা বলেছেন হযরত মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, খতিব ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদ জোরারগঞ্জ। আমার পরে যিনি আলোচনা করবেন, আমার খুব প্রিয় মানুষ, পছন্দের মানুষ, চমৎকার করে কথা বলেন। তিনি যখন কথা বলেন, দূর থেকে দেখবেন মনে হয় যেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই কথা বলছেন, ঠিক না? এত সুন্দর করে কথা বলেন। তিনি আসবেন, আপনাদেরকে কথা শোনাবেন। তিনি যতক্ষণ না আসেন ততক্ষণ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যদি আপনারা আমাকে সুযোগ দেন, যদি আপনারা আমার কথা শোনেন, তাহলে কিছু কথা আমি বলতে চাই। আমার প্রিয় ভাই প্রধান ওয়াজিন হযরত মাওলানা মুফতি মামুন হোসেন হাবিবি হাফিজাহুল্লাহ আতাওয়াল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি, অত্যন্ত চমৎকার করে তিনি কথা বলেন। প্রিন্সিপাল উম্মুল কুরা মডেল মাদ্রাসা, ঢাকা। এখানে যারাই এসেছেন, বিভিন্ন ধরনের যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, ইয়াং যুবকরা যারা এখানে শরীক হয়েছেন, বিশেষ করে এখানে প্রত্যেকটা ব্যবসায়ী যারা আছেন, যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আপনারা এমন এক চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, আমি মন থেকে দোয়া করি। আমি মুসাফির মানুষ, একটু অসুস্থ, আপনারা দেখতেই পাচ্ছেন, একটু পরপর গরম পানি খাওয়া লাগছে আমার। আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সার্বিকভাবে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। আপনাদের সন্তানগুলো যেন চক্ষু সিঁদুরকারী সন্তানে পরিণত করে দেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় যেন বারাকা দেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্ত ঋণগুলোকে যেন শোধ করে দেন, পরিশোধ করে দেন। সর্বোপরি আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিয়ে পৃথিবীতে যেন সম্মানিত করেন, এবং কাল হাসরের দিন যেন আপনাদেরকে সম্মানিত করেন। সবাই বলে আমিন। এখন থেকে চুপ, আর কোনো কথা বলা যাবে না, আমরা সাইডটা করবো না, আমি আমার আলোচনায় যাব। একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলতে চাই। এখানে আপনারা বলেন তো, কে কে আপনারা মারা যাবেন না? এমন কেউ আছেন যে আপনি মরবেন না? আপনি মারা যাবেন, নিশ্চিত থাকেন, আপনি মারা যাবেন। আসলে ভাই, পৃথিবীর সব যদি মিথ্যে হয়, একটা বিষয় যদি সত্য হয়, তা হচ্ছে আপনি মারা যাবেন। জীবনটা যেরকম সত্য, মৃত্যু তার চেয়ে আরো অধিকতর সত্য। জীবন যতটা আনন্দের, মৃত্যু তার চেয়ে বেশি আনন্দের। যদি আমাদের শেষ বিদায়টা, যদি আমাদের হুসনুল খাতিমাটা সুন্দর হয়, শেষ বিদায়টা যদি আমাদের দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ রেজারেকশন যদি আমাদের সমৃদ্ধ হয়, তবেই জীবনটা যতটা সুন্দর, মৃত্যু তার চেয়ে বেশি সুন্দর। যদি আমরা পৃথিবীতে দুই নাম্বারি না করি, চিটিং না করি, সম্পদ লুণ্ঠন না করি, নিষ্পাপ নিরীহ মানুষকে যদি আমরা হামলা মামলা না দিই, তাদেরকে শাস্তি না দিই, তাদের উপর অত্যাচার না করি, মানুষের হক যদি নষ্ট না করি, অন্যান্য যত ধরনের জাহেলিয়াত আছে, জালিমের মতো আচরণ আছে, যদি আমরা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুটাকে এতই সুন্দর করেছেন। জীবনটা আপনার কাছে যত সুন্দর, বেঁচে থাকা আপনার কাছে যত সুন্দর, তার চেয়ে অধিকতর সুন্দর হচ্ছে মৃত্যু। আল্লামা জালালউদ্দিন রুমি খুব চমৎকার করে বলেছেন, মৃত্যু সে তো পর্দা উঠালেই পরম প্রভুর সাথে সাক্ষাৎ। মৃত্যু সে তো পর্দা সরালেই মহান রবের সাথে সাক্ষাৎ। আসলে ভাই, মৃত্যু হলো পরম প্রভুর সাথে সাক্ষাতের একটা অন্যতম মাধ্যম। প্রত্যেকটা মানুষ সে তার হিসাবের দিকে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ সে তার নিজস্ব জায়গার দিকে যাচ্ছে, সে তার আসল গন্তব্যের দিকে যাচ্ছে। আমরা প্রত্যেকে আমাদের জায়গা করে নিচ্ছি, হয় জান্নাতে, না হয় জাহান্নামে। আমি আমার খুতবার শুরুতে একটা আয়াত পেশ করেছিলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম
কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, মানুষকে হত্যা করে, মানুষকে গুম করে, মানুষকে খুন করে, মিথ্যা মামলা দিয়ে আপনি যদি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান, মনে রাখবেন টুডে অর টুমরো ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। আপনাকে ভুগতে হবে, আপনি পালিয়ে বেড়াতে পারবেন না। যত সিকিউর প্লেসে আপনি চলে যান, মনে রাখবেন টুডে অর টুমরো ইউ উইল হ্যাভ টু টেস্ট দ্য হোয়াট ইজ ডেথ। মৃত্যু কি সেই স্বাদ আপনাকে ভোগ করতেই হবে। মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে পারবেন না। আপনি যত সুরঙ্গে যান, যত অট্টালিকায় যান, মৃত্যু থেকে আপনি পালিয়ে বেড়াতে পারবেন না। আপনাকে মৃত্যু ক্যাপচার করবে। আসলে ভাই, আমরা প্রত্যেকে আমাদের হিসাবের দিকে যাচ্ছি। একটু মনোযোগ আছে আপনাদের? কিছু চমৎকার কিছু কথা বলতে চাই। এই কথাগুলো আপনি সচরাচর অনেকের মুখে হয়তো শুনবেন না। যদি হৃদয়টাকে একটু নরম করতে পারেন, দিলটাকে একটু নরম করে দিতে পারেন, যদি মনে করেন এমন হতে পারে আজই আমার শেষ দিন, আমি চলে যাব, পৃথিবীতে থাকতে আসি না, আমাকে যেতে হবে, at any cost, at any rate, I will have to leave this elusive world. এই মায়াবী পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে এবং আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। যদি আপনি মনে করেন পৃথিবীর সব মানুষ চলে গিয়েছে, যারা পৃথিবীতে এসেছে তারা চলে গিয়েছে, আমার চেয়ে বয়স অনেক কম তারা চলে গিয়েছে, আমিও চলে যাব, তাহলে কি নিয়ে যাব? কি নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো? একটু মনোযোগ, 20, 30, 40 মিনিট দেওয়া যাবে? দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকাল বেলায় সূর্য ওঠে, দিন শেষে সূর্য আবার ডুবে যায়, যায় কিনা? ফল ধরে, কিছুদিন পরে ফল আবার ঝরে যায়। আমার বাবাজিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনারেশন জুমার, আমার ইয়াং ভাই, তোমাদেরকে নিয়ে কথা বলতে আমার ভালো লাগে, কারণ আমি জানি তোমরা জেগে উঠেছ, তোমরা ধরাকে সরাগেট করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে। তোমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, এমন একটা চমৎকার সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কেউ অন্যায় করতে পারবে না, জালিমের মতো আচরণ করতে পারবে না, ঠিক কিনা বলে? আর আমি সবসময় বলি, যুবকদের রক্ত গরম, তারা মানে না কোনো আইন, তারা ভরা তরি করে ভরা ডুবি, তারা টর্পেডো, তারা ভিন বা সমান মাই, ঠিক কিনা যুবকরা? মনোযোগ দিয়ে শুনবেন আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন কোন মানুষকে আল্লাহ তাআলা সংশোধনের জন্য 60 বছর পর্যন্ত সুযোগ দেন। কত বছর? 60 ইয়ার্স। 60 বছর সুযোগ দেন। এরপরে যদি আপনি পরিবর্তন না হতে পারেন, সংশোধন না হতে পারেন, আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে পর্যাপ্ত সময় দেইনি? আপনি তখন গিয়ে বলবেন, হে আল্লাহ, আমাকে আর একটু সময় দেন, আমি পৃথিবীতে গিয়ে কিছু ভালো আমল করে কিছু আমল পরকালের জন্য পাঠিয়ে দিই। কিন্তু আল্লাহ তাআলা যাকে একবার সুযোগ দেন আর তাকে সুযোগ দেন না, that time it will be too late, আর সময় নাই, আপনি চলে যেতে হবে। বাবাদিরা, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? কবর সবার জন্য জায়গা ভালো নয় বাবাজিরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মানুষকে কোন মানুষকে 60 বছর পর্যন্ত তাদেরকে সুযোগ দেই, তারা এই বুঝি সংশোধনের পথে আসে, সংশোধন হয়ে ফিরে আসে। মনে রাখবেন, মৃত্যুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত বা মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, তার আগেও যদি আপনি কায়ে মনোবককে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। Allah is waiting for us 24/7. Ghafirud dhanbi wa qabilit tawb. Allah is waiting for us 24/7 to forgive us. আল্লাহ বসে আছেন আপনার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু আপনি উদাসীনতায় অন্য
মগ্ন হয়ে আছে। বাবাজিরা, কথাগুলো খুব মনোযোগ দিবে। সকালবেলায় সূর্য ওঠে, দিন শেষে সূর্য ডুবে যায়। সকালবেলায় ফল ধরে, কালের আবর্তনে বিবর্তনে কয়েকদিন পরে ফল আবার ঝরে যায়। এই যে সূর্য উঠেছে, সূর্য ডুবেছে, ফল ধরেছে, ফল ঝরেছে, এটা করেও আপনাকে সতর্ক করা হয়েছিল পৃথিবীতে তুমি থাকতে আসো না, তুমি একদিন ঝরে যাবে, তুমি একদিন চলে যাবে। আপনি বোঝেন না। আপনার চেয়ে যারা বড়, আপনার দাদা, বাবা, নানা, খালো চোখের সামনে মারা গিয়েছে, তাদেরকে আপনি দাফন করেছেন, তাদেরকে গোসল করিয়েছেন, কবরস্থ করেছেন, আপনার সামনে তাদেরকে শুয়ে রেখেছেন। কত ইমাম সাহেবরা কথা বলেছে, আপনি তাদেরকে কথা বলেছেন, তাকে আপনি কবরস্থ করেছেন। এই যে আপনার আগে তারা চলে গিয়েছে, এটা করেও আপনাকে সতর্ক করা হয়েছে তুমি পৃথিবীতে থাকতে আসো না। তোমার আগে বহু লোকজন এসেছে, সকল নবী রাসূলও মারা গিয়েছেন। যত নবী রাসূল এসেছেন তারাও আল্লাহর ডাকে চলে গিয়েছেন, তোমাকেও চলে যেতে হবে। অনেক সময় আপনার চেয়ে বয়সে অনেক ছোট কোমলমতি সন্তান, যাদের বয়স খুব কম, যাদেরকে খুব বেশি আদর করতেন, ভালোবাসতেন। আজকে আমি আমার প্রিয় আসাদ ভাই, ওনার ছোট্ট একটা বাচ্চা আছে, 10 মাসের বয়স, আমি একটু আদর করলাম। ছোট বাচ্চাদেরকে দেখলেই খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এরা তো ফেরেশতা নেয়। অনেক সময় ছোট বাচ্চা, আপনি খুব আদরের সন্তান, আপনার আগে চলে যায়, তাদেরকে আপনি কবরস্থ করে আসেন। আল্লাহ তাআলা আপনাকে এই নেয়ার মাধ্যমে আপনাকে সতর্ক করেছেন, পৃথিবীতে তুমি থাকতে আসো নাই, তুমি এত ছোটকালে চলে যাও নাই। আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে রেখেছেন, একটা ভীষণ মিশন দিয়ে পাঠিয়েছিলেন। উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। তুমি 70-80 বছর হায়াত পেয়েছো, তুমি এটাকে গরিবত মনে করতে পারো নাই। সময়টাকে নষ্ট করেছো, মানুষের অকল্যাণে কাজ করেছো, ধরাকে সরাগত করেছো, সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করেছো, রক্ত দিয়ে হরি খেলেছো। মনে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুই হবে না, ততক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি তোমার জীবদ্দশায় তোমার সাথে করা হয়। ঠিক কিনা যুবকরা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি অন্যায় আচরণ করেছেন, every action has an equal and opposite reaction. প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই। The law of natural return is very crucial. প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না। পরকালের হিসাব তো পরেরই সময়, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। মানুষকে পঙ্গু করেছেন, আপনি পঙ্গু হবেন। মানুষকে এতিম করেছেন, আপনি এতিম হবেন। আপনারা এখানে সবাই বলেন, আমার বারোইহাটবাসী ভাইয়েরা, আজকে আপনাদের দেখেছেন তারেক রহমান তার মায়ের সাথে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে দীর্ঘ 8-10 বছর পরে দেখা সাক্ষাৎ হয়েছে। আপনাদের এটা ভালো লেগেছে না? ভালো লেগেছে কিনা? আজকে অনেকটা বছর মা ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে। যে যেই দলে করেন, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, আমরা কোনো দলের কথা বলছি না, কিন্তু দীর্ঘ এত বছর সাক্ষাৎ যখন হয়েছে, বাবা এবং মা এবং ছেলের সাথে গত অনেকদিন দেখা করতে পারে নাই, আসতে পারে নাই, তাদেরকে যেতে দেওয়া হয় নাই, অথবা তারা যেতে পারেন নাই, কিন্তু তাদের সাক্ষাৎ তো এতদিন পরে হয়েছে। হয়েছে কিনা? আমার কাছে মনে হয়েছে সারা বিশ্বের মানুষ এই দৃশ্যটা দেখে একটা আবেগ অনুভূত কাজ করেছে। মায়ের কাছে সন্তান ফিরে এসেছে, অথবা সন্তানের কাছে মা ফিরে চলে গিয়েছে। আমরা দোয়া করি পৃথিবীর কোন সন্তান যেন আর এতিম না হয়, মানুষের বিরুদ্ধে যেন আর মিথ্যা মামলা দেওয়া না হয়, হামলা দেওয়া না হয়। কত নিষ্পাপ মানুষকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদের বাবা মাকে তাদের কাছ থেকে সরিয়ে ফেলা হয়েছে। হয়েছে কিনা ভাই বলেন? আজকে তাদের দৃশ্যটা যেমন সবার অন্তরকে ছুঁয়ে গিয়েছে, এরকম কত সন্তান বাবার জন্য অপেক্ষা করেছে, মায়ের জন্য অপেক্ষা করেছে। সে যে বাবা গুম হয়েছে, আজ পর্যন্ত বাবা ফিরে আসে না। সন্তান বলছে, আমার বাবার চেহারা আমার মনে নাই, আমি যে বাবার আদর থেকে বঞ্চিত হলাম, মায়ের আদর থেকে বঞ্চিত হলাম, আপনি কি দিয়ে শোধ করবেন? সারা জীবন এই অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে যদি শেষ বয়সে আপনি কপাল ক্ষয় করে ফেলেন, আপনি যদি প্রত্যেকদিন উমরা করেন, বছরে বছরে হজ করেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন, ওই আমল আপনার মুখের উপর ঝরে ফেলা হবে। আমি দোয়া করি ভবিষ্যতে যেন এরকম এতিম আর কেউ না হয়, পঙ্গু আর কেউ না হয়। মিথ্যা মামলা, মিথ্যা হামলা, গুম করে রাতের বেলা উঠিয়ে নিয়ে গেছে। আপনি ভালো মানুষ,
আপনি হুজুর আলেম ওলামা, আপনার কাছে নাকি কি মাদক মাদক পাওয়া গেছে, জঙ্গি বই পাওয়া গেছে, এগুলো আমাদের দেশে কালচার আছে না বাবাজিরা? আমি দল মেনশন করছি না, এই কাজটা করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বাশার আল আসাদ তাদের পরিবার প্রায় 50 বছর ক্ষমতায় ছিল। এই লোকটা একটা জল্লাদ, হাজার হাজার মুজাহিদকে হত্যা করেছে। শেষ বিদায়টা কি হয়েছে বলেন? কোন জালিম শান্তিতে মরতে পারে না। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু আলটিমেটলি ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। আমাকে দেখেন, আপনারা বলেন পৃথিবীতে একজন জালিম, যে প্রতিষ্ঠিত জালিম, যার কথা আপনারা সবাই জানেন, এরকম একটা জালিম শান্তিতে মারা গেছে, আপনারা বলেন যে হ্যাঁ আপনি মিথ্যা বলছেন, আমি অনেক জালিমের কথা জানি, তিনি খুব আরামে এসে মারা গেছেন? মোটেও না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা আপনি মনে রাখবেন। টিট ফর ট্যাট। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন এই জমিনের উপর যত অত্যাচার ঘটেছে, যত রক্তপাত হয়েছে, যত জুলুম হয়েছে, সেই জমিন সবকিছু প্রকাশ করে দেবে, সবকিছু প্রকাশ করে দেবে সেদিন জমিন। আপনি কি বলছেন, কি করছেন, অন্তরে কি রাখছেন, এগুলো সব প্রকাশ পাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা আছে সব প্রকাশিত হয়ে যাবে বাবাজিরা। অতএব সাবধান। ছোট বাচ্চাকে আপনি দাফন করেছেন, মনে আছে? ছোট বাচ্চাকে আপনি দাফন করেছেন, এই দাফন করিও আপনাকে সতর্ক করা হয়েছে, পৃথিবীতে আপনি থাকতে আসেন নাই, আপনি চলে যাবেন। আপনি একসময় তাগড়া যুবক ছিলেন, শক্তিশালী ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন আপনার 6 প্যাক হয়েছে, 8 প্যাক হয়েছে, জিম করে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়েছেন। আপনি যখন যেতেন আশেপাশের সব লোকরা আপনার দিকে তাকিয়ে থাকতো। কত মেয়েদের সাথে আপনি সম্পর্ক করেছেন, কত পরকীয়া করেছেন, সবাই আপনার দিকে তাকিয়ে থাকতো। একসময় আপনি অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, ধরাকে সরাগের করেছেন, আপনার শক্তি বেশি, আপনি গায়ের জোরে সবকিছুকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতেন। এক সময় বয়সের আবর্তনে বিবর্তনে, কালের আবর্তনে বিবর্তনে আস্তে আস্তে আপনার এই রূপ যৌবন সবকিছু আপনি শেষ হয়ে একসময় আপনি বয়স্ক হয়েছে। আপনার সাদা চামড়া ঝুলে গিয়েছে, আপনার দাড়ি চুলে শুভ্রতা দেখা দিয়েছে, আপনি শক্তি হারিয়ে ফেলেছেন, বয়সের ভারে আপনি নুজ্জমান হয়েছেন, আপনি লাঠিতে করে ভর দিয়ে হাঁটছেন। বয়স আপনার 80-90 হয়ে গিয়েছে না বাবাজিরা? এক সময় আপনি ইয়াং তাগড়া যুবক ছিলেন, চুল দাড়ি কালো ছিল, এখন বয়সের ভারে আপনি নুজ্জমান হয়েছেন, চুল দাড়িতে শুভ্রতা দেখা দিয়েছে, চামড়া ঝুলে গিয়েছে, আপনি কলব দিলেও চেহারা আসে আপনার সাথে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম করেও সতর্ক করেছেন, তুমি পৃথিবীতে থাকতে আসো, কিন্তু আপনি খেয়াল করেন না। আপনি জন্মগ্রহণ করেছেন মানি আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে, হিসাবের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। পৃথিবীতে যার প্রাণ আছে, যিনি জাত হয়েছেন, সেই প্রাণীকে মৃত্যুর স্বাদ তাকে ভোগ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি মারা যাবেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যেখানে থাকেন, যত ব্যাংকারে থাকেন, সাদ্দামের ব্যাংকারে, হিটলারের ব্যাংকারে, আশেপাশে দাদাভাইদের বাড়িতে, অথবা যেইখানে আপনি থাকেন, আপনি মারা যাবেন। আজ পর্যন্ত কেউ কি এমন হয়েছে না উনি মারা যায় নাই? একজন ছাড়া, ঈসা আলাইহিস সালাম ছাড়া বাকি সবাই মারা গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন এবং তিনি সর্বশেষ মারা যাবেন। তবে নবীদের মৃত্যু আমাদের চেয়ে একটু ভিন্ন। ওনারা কবরও জীবিত থাকেন, ওনারা অন্য জগতে থাকেন। কথা কি বুঝতে পেরেছেন? বাট প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। Everybody will have to taste what is death. None can escape from death. All of us must die. There is no doubt in it. আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। وجاءت سكرة الموت بالحق. মৃত্যু যন্ত্রণা আসবে, এটা সত্য, প্রত্যেকের জীবনে আসবে। আল্লাহ রাসূলের ওফাতের দৃশ্যটা একটু পড়বেন।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আগে পরে কোনো গুনাহ নাই, তিনি মাসুম। তিনি যখন মারা যান, কিভাবে মারা গিয়েছে, কিভাবে আল্লাহ রাসূলের ওফাত হয়েছে, এই অংশটুকু একটু পড়বেন। তিনি নিজেও বলেছেন অনেক কষ্ট। এখনো সময় আছে ভাই, সময়টাকে কাজে লাগান, একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন, মনটাকে নরম করে দেন। মনে রাখবেন মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, সবকিছুকে চমকে দিয়ে ধমকে দিয়ে যাবে, আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তে আমরা এক মহা সত্যের অভিমুখে যাত্রা করছি। প্রত্যেকটা মুহূর্তে আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে। নশ্বর এই পৃথিবীতে একজনে অবিনশ্বর, তিনি হচ্ছেন কে? জোরে বলেন কে? এই নশ্বর এই পৃথিবীতে একজন অবিনশ্বর, তিনি হচ্ছেন আল্লাহ। আসলে এটা একটা মরীচিকা। এত কোলাহল, এত ব্যস্ততা, সবকিছু পরে থাকবে, থাকবেন না শুধু আপনি। এত ব্যস্ততা, এত কোলাহল, এত মায়া, এত মরীচিকা। মৃত্যু একটা, জীবনটা একটা মায়া, একটা মরীচিকা, একটা হ্যালুসিনেশন, একটা বিভ্রম, একটা মরীচিকা। এত মায়া, দয়া, ভালোবাসা সবকিছু জেরে ফেলে দিয়ে আপনাকে সেই অন্ধকার কবরস্থানে রেখে তারা চলে আসবে। আপনাকে কবরে দেওয়ার পরে মানুষ ভয়েও আপনার কাছে যাবে না, মানুষ ভয়েও আপনার কাছে যাবে না। যেদিন আপনি মারা যাবেন, খুবই প্র্যাকটিক্যাল কথাগুলো বলছে আমার ভাই। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকটা মানুষই খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা আজকে আপনাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদি আল্লাহর সাথে শিরক করে না থাকেন, মানুষের হক নষ্ট না করে থাকেন, বাবা মার সাথে যদি অন্যায় না করে থাকেন, আল্লাহ তাআলা আজকে আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আর যদি ওই ধরনের গুনাহ থেকেও থাকে, আজকে আপনি নিয়ত করেন তাওবার শর্ত যে 5টি, এই 5টি শর্ত মেনে যে তাওবা হবে আল্লাহর জন্য, এবং যে অন্যায় আপনি করেছেন এটা সত্তর ত্যাগ করতে হবে। ওই পাপের জন্য লজ্জিত হওয়া লাগবে, অপমানিত হওয়া লাগবে। ভবিষ্যতে ওই পাপকে অন্যায়টি আর করবেন না, এবং ফাইনালি যার সাথে আপনি অন্যায় করেছেন তার সাথে মিটিয়ে ফেলবেন। এই 5টি শর্ত যদি আপনি আজকেও তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে মাসুম বেগুনাহ হিসাবে আল্লাহ তাআলা আজকে আপনাকে বাড়িয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন মারা যাবেন, আপনি মারা গেছেন, আপনি কিন্তু সব বুঝতে পারছেন। আপনি যখন মারা যাচ্ছেন, ফেরেশতাকে আপনি দেখবেন, হয় সুন্দর ইয়াং যুবক, সাদা শুভ্র সুঘ্রাণ বিশিষ্ট এমন একটা যুবক আপনার কাছে আসবে। আপনি এটা দেখেই বুঝতে পারবেন যে আল্লাহ সাথে আপনি জান্নাতি। তিনি এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা, বের হয়ে আসো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। আর যখন দেখবেন একটা কুৎসিত কিংবদন্তিমাকার, এত দুর্গন্ধ, দেখতে এত কুৎসিত লাগে, সেই মানুষ যখন আপনার কাছে আসছে, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার অবস্থান কোথায়। পৃথিবীর কোনো মানুষ কিন্তু বুঝতে পারছে না, বা আপনি বুঝতে পারছেন। আপনার টেনশনে, পেরেশানিতে, জীবনের সবচেয়ে বড় কঠিন বাস্তবতার সম্মুখীন আপনি হতে যাচ্ছেন। একটু পরে কবরে আপনার ভাইবা, কিন্তু আপনার পরিবার আপনাকে নিয়ে ব্যস্ত নয়, আপনার পরিবার আপনার সম্পদ নিয়ে ব্যস্ত। আর যদি আপনি আইসিইউতে, সিসিইউতে, এনআইসিইউতে, বিশেষ করে আইসিইউতে যদি আপনি দীর্ঘদিন থাকতে পারেন, 50 লক্ষ 1 কোটি টাকা খরচ করে যাইতে পারেন, তারা পারে না আপনার লাশটাকে 1 সেকেন্ডের মধ্যে ফেলে দেয়। কারণ আপনি তো সব সম্পদ বিক্রি করে চলে গিয়েছেন। আপনি আছেন হিসাবের ব্যস্ততা, আর আপনার সন্তান আছে সম্পদের ব্যস্ততা। আপনি যেদিন মারা যাবেন, ওই দিন অনেক মানুষ আপনার কবর জিয়ারতের জন্য আসবে, আপনার জানাজার জন্য আসবে, অনেকে বিরক্ত হয়ে আসবে। আমি যদি না যাই কি বলবে, তুমি ওখানে যাও নাই, ওই ওনার জানাজায় যেতে পারো নাই, আমাকে কি বলবে, কথা শোনাবে, যাও। বিরক্ত হয়ে কিন্তু দেশে আসছে। তারপরে মানুষের তো ব্যস্ততা থাকে, কর্মব্যস্ততা থাকে না? আমরা তো কর্মব্যস্ততার কাছে, সময়ের ব্যস্ততার কাছে অসহায়, কিন্তু সে সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আসছে বিরক্ত হওয়ার জন্য। 10 মিনিট লেট হলে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, তার আত্মীয়স্বজন বক্তব্য দিচ্ছেন, ছেলেরা বক্তব্য দিচ্ছেন, এটা আপনার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি করেন। রৌদ্র বৃষ্টি হচ্ছে, ঘামাচ্ছি, তাড়াতাড়ি শেষ করেন। করে না ভাই? করে না? এটা কি মনে হয় যিনি শুয়ে আছে শুধু তার বেলায় ঘটবে, আপনার বেলায় ঘটবে না? ঘটবে না? ঘটবে। মানুষ বিরক্ত হবে। কিছু মানুষ আসবে, খাবারের জায়গাটা কোথায়, কোথায় খাবারের জায়গাটা, তিনি খাবার খেতে চাইবে।
যদি খাবার না খাওয়াতে পারেন হাঁটতে হাঁটতে বদনাম করবে। আবার যদি খাবার খাওয়ান এটাও তার জন্য কষ্টের কারণ, বদনাম করবে যে ফার্মের মুরগি দিছে, হাড্ডি, তরকারি স্বাদ হয় নাই, ঝাল হয়েছে, লবণ কম হয়েছে, বলে না ভাই, শুধু আলু দিচ্ছে, মানুষ বিরক্ত হবে। অন্যান্য দিন যদি কম খাবার খায় ওই দিন সে আর একটু বেশি খাবে। মনে রাখবেন আপনার জন্য খুব একটা বেশি মানুষ কাঁদবে না, যারা আপনার খুব আপনজন, আপনার বাবা মা হয়তো আপনার জন্য একটু কান্নাকাটি করবে। আপনি যদি বাবা মার আগে চলে যান আপনার গায়ের পোশাকটা জড়িয়ে ধরে তারা কাঁদবে, আমার সন্তান চলে গেছে, অনেকে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাবে। আমার বাড়ির একজন তার ছেলে তার আগে চলে গিয়েছে, সে পাগল হয়ে গেছে। সন্তানের জামা গায়ে দিয়ে আমাদেরকে দেখলে বলতো আমার ছেলে কবে আসবে। আপনার বাবা মা আপনার জন্য খুব কান্নাকাটি করবে, করতে করতে পাগলের মতো হয়ে যাবে। আপনি যদি বিবাহিত হন, আপনার স্ত্রী যদি আপনাকে খুব বেশি ভালোবেসে থাকে, সে আপনার জন্য কাঁদবে, সে কান্নাকাটি করবে। কয়দিন কাঁদবে? আপনার বউ যদি ইয়াং হয় কয়দিন কাঁদবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পর আশেপাশের মানুষ তাকে বোঝাবে তোমার বয়স কম, সারাটা জীবন পড়ে আছে, পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি না, সবাই চলে যাব, তোমার তো বয়স কম, তোমাকে শক্ত হওয়া লাগবে, নতুন করে তোমাকে সংসার তৈরি করতে হবে, তুমি নতুন করে আরেকটা বিয়ে করো। 4 মাস 10 দিন পর আপনার সবচেয়ে প্রিয় মানুষ যাকে আপনি ভালোবাসতেন সেই মানুষটা আপনার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা পৃথিবীতে থাকতে আসি নাই। আপনি যেদিন মারা যাবেন বিশ্বাস করেন মানুষ আপনার জন্য বেশিক্ষণ কাঁদবে না, দোকানপাট বন্ধ থাকবে না, সিএনজি বন্ধ থাকবে না, গাড়ি ঘোড়া বন্ধ থাকবে না, ব্যাংক অফিস সব খুলবে, আপনার জন্য কেউ কাঁদবে না, কেউ বসে থাকবে না। 5 দিন 7 দিন পরে কেউ আপনার কথা মনে রাখবে না। আপনারা এখানে বুকে হাত দিয়ে বলেন, এখানে এমন অনেকেই আছেন আপনার দাদা আপনার বুবুর কবরটা, আপনার দাদি এবং দাদার কবরটা কোথায় আছে আপনি চিন্তিত, আপনার মনে নাই। আমি ভুল বললাম? একটা সময় আপনি গ্রামে না থাকলে ভালো লাগতো না। আপনি যখন একটু বড় হয়েছেন, 5 পাস করেছেন, 8 পাস করেছেন, একটু দূরে গিয়েছেন, তখন সপ্তাহে একবার আসতেন। সপ্তাহে একবার না আসলে আপনার ভালো লাগতো না। এরপরে যখন ইউনিভার্সিটি লেভেলে গিয়েছেন অন্তত মাসে একবার আসতেন, না আসলে আপনার ভালো লাগতো না, বাবা মাকে না দেখলে ভালো লাগতো না আপনার। এরপরে যখন আপনি চাকরি জীবনে গেছেন আপনাকে আশা লাগতো প্রত্যেক মাসে অন্তত একবার আসতেন, বা ঈদের ছুটিতে আপনি একবার আসতেন। এরপর আস্তে আস্তে আপনি বিয়ে করেছেন, সংসার হয়েছে, বউ বাচ্চা হয়েছে, গ্রামে আর তারা থাকতে পারে না, শহরে থাকেন। বৃদ্ধ বাবা মা তাদের সব গ্রাম ছেড়ে কোথাও যাবে না। আপনি অনেক চেষ্টা করে হয়তো বাবা মাকে আপনার সাথে রাখতে পারেন নাই, আপনি সময়ের ব্যস্ততার কারণে আপনিও আসতে পারেন না। এরপর আস্তে আস্তে আশা কমিয়ে দিয়েছেন, 5 বছর 6 বছর পরে আপনি আসতে পারেন না। একটা সময় বাবা মা যখন পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহটাকে সারা দিয়ে চলে যায়, তখন এমনও হয় 10 বছর 15 বছর পরে আপনি গ্রামে আর আসতে পারেন না। কিন্তু যখন আপনি ভাই মারা যান, যখন আপনি চলে যাবেন, 50 বছর পরে হলো আপনাকে আবার সেই গ্রামের সেই অজর মারা গেছে সেই কবরস্থানে আপনাকে মাটি দেওয়া হবে, দাফন করা হবে। আমাদের এখানে কত মানুষ মুখে দিয়ে বলেন তো, অনেকের এখানে বাবা মা নাই, কার আসলে বাবা মা নাই না, যাদের বাবা মা নাই তারাই শুধু বসতে পারে বাবা মায়ের কি করতো। আপনারা আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, তারা এখনো বেঁচে আছে। আমারই মনে হয় যদি আমার বাবা মা চলে যায় আমি সহ্য করবো কি করে? সহ্যের ক্ষমতা আল্লাহ দিবেন, এটা সত্য। পৃথিবীতে কত আপনজন, আমি একবার হিসাব করেছিলাম, ধরেন আপনারা 5 ভাই, আপনি সবার ছোট, তো যদি সিরিয়ালে মৃত্যু হয় আগে বড়রা হতে হতে ছোটর দিকে আসে, এটা আমার নিজস্ব গবেষণা, নিশ্চয়ই আল্লাহ সহ্য করার ক্ষমতা তো অবশ্যই দিয়েছেন, দিবেন, কিন্তু আমি কত মানুষের কষ্টকে সহ্য করতে হবে যদি সিরিয়ালে মৃত্যু হয়, তাই না? এরকম তো প্রত্যেকেরই সিরিয়াল আছে। আপনার 5 ভাই তার আগে মারা যাবে, কত কষ্ট আপনাকে নিতে হবে, বাবা মা মারা যাবে, কত কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আপনারা এখানে বলেন অনেক বাবা মা মারা গিয়েছেন, অনেকে দেখবেন বছরে একবার কবর জিয়ারত সময় আপনি পান না। বাবা মায়ের জন্য মন খুলে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বেন, এটার সময়টুকু আপনি পাচ্ছেন না। আপনি পড়ে আছেন আপনার সংসার ছেলে মেয়েকে নিয়ে, অথচ যে বাবা মা পৃথিবীতে না আসলে আপনি পৃথিবীতে আসার সুযোগ কি ছিল? ছিল কিনা বলেন? ছিল না। وقضى ربك ألا تعبدوا
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف বাবা মার কিন্তু উফ করে শব্দ না করতে পারে, পারবেন না? এটা পারবেন কিনা? আমাদের আচার আচরণে মায়েরা বাবার অনেক কষ্ট পায়, কিন্তু আজ থেকে একটু নিয়ত করে না বাবাজিরা, যাদের বাবা মা বেঁচে আছে, যতদিন বেঁচে আছে আমি আর তাদের সাথে খারাপ ব্যবহার করবো না। তিনটা গুনাহ আল্লাহর কাছে বড় কবিরা গুনাহ, এটা ক্ষমা হয় না। একটা হচ্ছে যে আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর সাথে শিরক করে, আর যে বাবা মায়ের অবাধ্য হয়। আর ফাইনালি যেটা আমাদের সমাজের মূল চরিত্র, যে মিথ্যা সাক্ষী দেয়, ঠিক না? সমাজের কত নিরীহ মানুষ, কত আলেম ওলামা মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছেন, ঠিক কিনা? আমার সম্মানিত বাড়িয়ার হাটবাসীরা, আপনারা বলেন, মিথ্যা সাক্ষী দিয়ে কত মানুষকে, নিরপরাধ নিষ্পাপ মানুষকে বছরের পর বছর, আমি ওদিন কোথায় জানি দেখলাম 27 বছর না কত বছর পরে সে জেলখানা থেকে বেরিয়েছে, বের হওয়ার পরে বলতেছে, মানে এখন প্রমাণিত হয়েছে সে নিষ্পাপ, তার দোষ ছিল না, সে ওই খুনটা করে নাই, এখন তার 27 বছর ফিরিয়ে নেয়। কি সুন্দর! হ্যাঁ, আমরা একটা স্টোরি বললাম, স্টোরি ভুল হয়ে গেছে। এই পৃথিবীতে যারা বিচারক, যারা বিচার কার্য সম্পাদন করেন, পৃথিবীতে আমাদের এলাকায় দেখবেন এমন কিছু লোক আছে নিজের ঘরের বিচার করতে পারে না, আরেক ঘরের বিচার করার জন্য ব্যস্ত থাকে, ঠিক না? সম্মানিত বিচারক যারা আছেন, আপনাদেরকে বলবো, কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবো, তোমার বিচারটা তুমি একটু করোইবা। যত মিথ্যার আয় দিছ, যত একটু ফুলুস কামানোর জন্য, উপরি সুপুরি পাওয়ার জন্য, গরম গরম হালুয়া রুটি, গরম গরম জিলাপি ভোগ করার জন্য যারা উল্টাপাল্টা করেছ, আমাদের সমাজে এমনও কিছু আলেম ওলামা আছে যাদের পোশাক আশাক আলেমদের মতো, যারা আলেম কিন্তু যারা শুধুমাত্র কিছু হালুয়া রুটি ভোগ করার জন্য, গরম গরম জিলাপি ভোগ করার জন্য এখনো পুরনো সকল যারা আমাদের মানচিত্রকে খামচে ধরেছে, তাদের সাথে পর্যন্ত আঘাত করেছে, ঠিক কিনা বলেন? এগুলো করবেন না, বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করে আমাদের স্বভাব এইটা, আমাদের স্বভাব এইটা। এই জন্য বলা হয় বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চর্চে, ঠিক না? অনেক মানুষ আছে খালি ভুল ধরার জন্য বসে থাকে, খালি ভুল, ভুল হইলে কিনা, অথচ যেই লোকটাই ভুল ধরে তার ভুলের কোনো শেষ নাই, তার চলা ফিরায়, পোশাকে আশাকে, আমল আচাকে ভুল, কিন্তু সে আরেক ভালো মানুষের ভুল ধরার জন্য বসে থাকে, ঠিক না? আরেকজনের ভুল ধরে। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম। আজ থেকে 7-8 বছর আগের কথা, আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবকে আপনারা চিনেন না? আচ্ছা, তার আলোচনা কেমন লাগে বলেন? আপনারা পছন্দ করেন? আমি কি আপনাদেরকে কোনো শাহবাগী বিরিয়ানি হয়েছি? আপনারা নিজ থেকে বলছেন না? তিনি দুইটা ইস্যু নিয়ে আমি কথা বলি। গত কয়েকদিন আগে তিনি কারো নাম স্পেসিফিক বলেন নাই, কারো নাম স্পেসিফিক বলেন নাই, শুধু বলেছেন একদল গত এতটা বছর আমাদেরকে শোষণ করেছে, অন্য দলের লোকজন আবার অপেক্ষা করতেছে, রেডি হয়ে আছে। কারণ নাম বলছেন, বলছেন ঠাকুর করে কেড়ে আমি কলা খাই নাই, আপনার গায়ে নিছেন। আমাকে বলেন, আমি ওপেন স্পেসে বলছি, এখানে তো সকল দলের সকল মতের লোক আছেন, আমাকে অনুরোধ করে বলবেন, স্বাধীনতার পর থেকে কনভেনশনাল যে দলগুলো আছে, ইসলামিক দল ছাড়া কনভেনশনাল যে দলগুলো আছে, তারা কি দুর্নীতি করেছে না করেনি? তারা দুর্নীতি করেছে বলে আপনারা সাক্ষ্য দিচ্ছেন, কে কে? তুই হাত তোলে, আল্লাহকে দেখা। তার মানে আপনারা সবাই হাত তুলেছেন তারা দুর্নীতি করেছে। তাদের হিসেবে কিন্তু নামও বলেন নাই, উনি শুধু বলেছেন দুর্নীতি কি হবে। গত এতটা বছর ধরে শোষকের হাত পাল্টিয়েছে, কিন্তু শোষণ বদলায় নাই, ঠিক না? কিন্তু এটা গায়ে লাগাচ্ছেন। ভাই, আগে মানুষ হোক, আশেপাশের সব মানুষই জানে কার কি চরিত্র, কার কি চেহারা। যারা ভালো মানুষ তাদেরকে সবাই সম্মান করে, যারা ভালো নেতা তাদেরকে আমরা সবসময় সম্মান করি। আজকে আমি বলেছি না, তারেক জিয়ার সাথে ওনার মায়ের যে সাক্ষাৎ হয়েছে, আমরা আপ্লুত হয়েছি, আমরা কেঁদেছি বলি নাই। আমরা হককে হক বলতে হবে। গত এতটা বছর ধরে আলেম ওলামাদের যে অবদান, হক করতে আলেম ওলামাদের যে অবদান,
ইয়াং যুবকদের যে অবদান এটাকে অস্বীকার করতে পারবে না। দেশটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসছে, এখনো যদি শুকরিয়া আদায় না করেন হবে না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে আমাদের সম্মানিত কিছু আলেম ওলামা, আমি মনে করি আমার মানহাজ, আমার আকীদা, আমি যাকে পছন্দ করি এর কোনো দোষ নাই, সব দোষ অন্য দোষ। আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এটা যারা করেন না ভাই, এটা তো মূলত শয়তানের জ্ঞান, শয়তানের আকীদা। শয়তান নিজেকে ছাড়া আর কাউকে সঠিক মনে করে না। তিনি আজ থেকে 5-7 বছর আগের একটা আলোচনা, এখানে আপনারা বলেন যারা গরু চড়ায় তাদেরকে কি বলে? ছাগল যারা চড়ায় তাদেরকে কি বলে? রাখাল। রাইল গানম মানে মেষ পালক। এমন কোন নবী নাই যেই নবীর দ্বারা ছাগল লালন পালন করা হয়। কেন জানেন? ছাগল হচ্ছে তো তেরা জাতি। যদি আপনার মনে হয় এক সপ্তাহ হয়ে গেছে, আপনি একটু গোসল করতে যাবেন, আচ্ছা এর একটু গোসল করাই না, আপনি এর টানবেন, জীবনও পানিতে নামবে না। আর যদি একবার ছাগলের মাঝখানে থাকেন, একটা এদিকে দৌড়, একটা ওদিকে দৌড়, একটা চিরিং বিরিং করে, আমি বললাম এই কারণে আপনি যেন এদের সাথে চলাফেরা করে এদেরকে লালন পালন করে একটু ধৈর্যশীলতার পরিচয় দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে, কারণ যারা ছাগলকে মেনটেন করতে পারে তাদের আন্ডারে যত মানুষ থাকবে তাদেরকেও খুব সহজে মেনটেন করতে পারবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে দ্বারা, প্রত্যেক নবীর মাধ্যমে ছাগল চড়িয়েছেন। তো তিনি কথা প্রসঙ্গে বলেছেন যে আল্লাহ রাসূলকেও রাখালের কাজ করিয়েছেন। এখন আপনি দূর থেকে বলছেন কি না আল্লাহ রাসূলকে রাখাল বলা যাবে না? অবশ্যই রাখাল বলা যাবে না। রাখালের কাজ করিয়েছেন কিনা? করেছেন। এরপর আমি জানি না কোন ভাইরা বের করছেন, যারা তারা এই বদনামগুলো করেছেন, তাদের মিনিমাম 10-12 জন আলেমের গান, তারা প্রত্যেকেই আল্লাহ রাসূলকে রাখাল বলতেছেন। আপনি যখন বলেন এটা দোষ হয় না, আরেকজনের দোষ খোঁজেন কেন? আর আপনি 5-7 বছরের আগের অডিও বর্তমান ভিডিওর সাথে কেটে আপনি জোড়াতালি লাগিয়ে একটা অরাজকতা তৈরি করছেন, একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আপনি আল্লাহ রাসূলের কোন সুন্নাত পালন করছেন? আপনারা আল্লাহ রাসূলের আশিকে রাসূল, পোশাকে পায়জামা পাঞ্জাবি খাড়ি টুপি আছে, তো আপনি যে বিকুজরা করলেন, মিথ্যাচার করলেন, মান গসানা ফালাইসা মিন্না, the person who deceives us he is not among us, যে প্রতারণা করে সে কখনো আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না। ঠিক না? হালাকা খান, আপনারা হালাকা খানকে চিনেন না? বিখ্যাত এক সন্ত্রাস। তিনি যখন বিশাল বড় লাইব্রেরির সমস্ত বই পুড়িয়ে তিনি দাজলা নদীতে ফেলে দিতেন, ওই দাজলা নদীর পানি একেবারে সব কালো হয়ে গিয়েছে। ওই সময় বাংলাদেশে প্রায় 10 লক্ষ মুসলমানকে খুন করে, হত্যা করে, এই রক্ত দিয়ে এই দাজলা নদীকে লাল করে ফেলেছে। ওই জন্য কিছু আলেম সমাজ ছিল যারা এগুলোর প্রতিবাদ করে নাই, কিন্তু তারা ওই দিন ছিল বাহাস। মানুষ সবাইকে মেরে ফেলছে, 10 লক্ষ লোককে মেরে দাজলা নদী লাল করে ফেলেছে। কিন্তু ওই সময় কিছু সম্মানিত আলেম ওলামা তারা ব্যস্ত ছিলেন বাহাস নিয়ে। কি নিয়ে বাহাস জানেন? তাদের বাহাস ছিল, আমরা সবাই জানি মেসওয়াক করা সুন্নাহ এবং ডান পাশ থেকে করা সুন্নাহ। তাদের বাহাসের, তাদের যে বহস, তাদের যে তর্ক বিতর্ক, এটা ছিল শুধুমাত্র কি কারণে জানেন? এদিকে কয় লক্ষ মানুষকে খুন করে ফেলছে? 10 লক্ষ। ওই ফাঁকে তারা কিন্তু করছে বাহাস। তাদের শুধুমাত্র বাহাস ছিল এই নিয়ে, মেসওয়াক কি উপরের বাড়ি থেকে করা সুন্নাহ, ডান পাশে না ডান পাশের নিচের মাড়ি থেকে করা সুন্নাহ, এটা ছিল তারা বাহাস। আসলে ভাই আমাদের দেশের যে বাহাস, এখানে সম্মানিত আলেম ওলামা অনেকে দেখছি, আমাকে মাফ করুন আমি ছোট মানুষ, তারপরে এই কথাটা না বলে পারছি না। আমাদের দেশের যে বাহাস, এটা আসলে বাহাস। আমাকে বলেন আজ পর্যন্ত কোন দল পরাজিত হয়েছে এটা স্বীকার করেছে কেউ? করেছে কিনা? বুঝেন নাই? আজ পর্যন্ত কোন দল বাহাসে গেছে এবং সে স্বীকার করছে না আমি ভুল, আমি ভুলের মধ্যে ছিলাম, আমি এখন সত্যটা খুঁজে পেয়েছি, কেউ স্বীকার করে? দুই দলে বলে যে আমরা জয়ী, আরেক দল পালিয়ে গেছে, তাই বলে না? মূলত বাহাস কি? আপনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করবেন, কান্নাকাটি করবেন, হে আল্লাহ আমি যদি হকের মধ্যে থাকি আমার হকটাকে প্রতিষ্ঠিত করে দাও, আর আমি যদি ভুলের মধ্যে থাকি হকটাকে, সত্যটাকে যেন আমি চিনতে পারি, আমি যেন সঠিক আমলটা করতে পারি, আমাকে সেই সঠিক আমলের মধ্যে আল্লাহ নিয়ে যাও। এইটা বলে যাওয়া উচিত ছিল না?
দোয়া করে হয়তো বা এইটাই, হে আল্লাহ আমাকে তারও বলছি তাই দিও, ওইটা কিন্তু বলেন না। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, কোনো বাড়াবাড়ি করবেন না। যারাই বাড়াবাড়ি করেন, বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, বেশি বাড়াবাড়ির ফল ভালো হয় না। আপনি যা কিছু করেন সবকিছু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, সবকিছু আপনাকে দেখানো হবে। তুমি আলোচনা কোন পর্যায়ে আসছে মনে আছে আপনার? আপনি সেই মৃত্যু, আপনার জন্য মানুষ কাঁদবে না, বাবা মা কাঁদবে, বউ অন্য সংসারে চলে যাবে, এটা হচ্ছে পরম বাস্তবতা। তখন সকল ব্যস্ততা চলবে। এই যে এখানে আপনাদের কেউ মারা গেলে অনেস্টলি বলবেন, বিষয়টা কি এমন যে আপনারা দোকানপাট বন্ধ করে একসাথে দোকানে ঘুরবেন না? না, একটা পর্যায়ে মনে থাকবে না। ওই যে বললাম, আজকে আপনার দাদা দাদির কবর কোথায়, গ্রাম অঞ্চলের কবর যদি হয় সব সমান হয়ে গেছে। হয়েছে কিনা মুরব্বী বলেন? হয়ে গেছে। একটা বড় দোয়া করতে পারেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যা বলতে পারেন না, কি হবে আপনার এই জীবন দিয়ে বলেন? আপনি মারা যাবেন, মনে রাখবেন আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো পৃথিবীতে তুমি এমনি এমনি এসেছো? তুমি কি আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? আমার কাছে আসা লাগবে না? হিসাব দিতে হবে না? কে বলেছেন? কে? একটু জোরে বলেন, কে বলেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবাজিরা, all types of your activities are being recorded properly. আপনি যা কিছু করছেন প্রত্যেকটা মুহূর্তে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় লিপিবদ্ধ করা হচ্ছে। এদিকে আমার কথা না আল্লাহর কথা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, all types of your activities are being recorded properly. আপনি যা কিছু করেন, যা কিছু বলেন, প্রত্যেকটা বিষয় সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে লিপিবদ্ধ হচ্ছে। বাবাজিরা, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি, প্রত্যেকের কৃতকর্ম, প্রত্যেকের কৃতকর্ম আল্লাহ তাআলা এখানে গিরিবালাকে সেট করেছেন। আমার আলোচনা মাত্র শুরু হয়েছে, যদি মনোযোগ দেন কথাগুলো বুঝতে পারবেন। মনে করেন আজকে আপনাদের জীবনের শেষ দিন, একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন। ওই আল্লাহর কাছ থেকে আজকে ক্ষমা নিয়ে যাবেন, ক্ষমা পাবেন। আর যদি মনে করেন যে না, জীবনটা আসছি, খাবো দাবো, মুক্তি করবো, এরপর রফা দফা হয়ে যাবো, কিসের হিসাব, কিসের হিসাব, তাহলে আপনাকে নিয়ে আমার বলার আর কিছু নাই। প্রথমে আপনারা বলেছিলেন যে আপনারা মারা যাবেন এটা বিশ্বাস করেন, এবং আপনারা গুনাহগার এটাও বিশ্বাস করেন, ঠিক না? তাহলে আপনাদেরকে নিয়ে আমার কথা। প্রত্যেকটা লোক দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের কৃতকর্ম এই গৃহবালকে সেট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। আমি প্রত্যেকের কৃতকর্ম এই গৃহবালকে সেট করেছি। বাবাজিরা, আপনি যা করেন, কামা তাদিনু তুদান, যা করেন যেমন কর্ম তেমন ফল, যা করেন আপনি তাই পাবেন। বাবাজিরা, যা বলেন সাথে সাথে এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন, অনেক মন্ত্রী এমপি আছে, অনেক দায়িত্বশীল সেলিব্রিটি আছে, গোপন অডিও ফাঁস হয় না, ভিডিও ফাঁস হয় না, পরপর তাদের চাকরি নাই। তা আপনি কি মনে করেছেন আপনার এরকম অডিও ভিডিও নাই? ছোটবেলায় দেখেন, ইয়াঙ্গালের দিকে তাকান, কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন, কত পরকীয়া করেছেন। আমার সম্মানিত এই এলাকায় সম্ভবত প্রজেক্টর দেয়া আছে, আমার মা বোনরা শুনতে চাই না। মা, আমার বোন যাদের বয়স 20-30 হয়েছে বা তারও কম সময়, বা এখন যারা বড় হয়ে গেছেন, একটু শুধু ভাবেন তো, আপনার জীবনের একটা সিংহভাগ সময় আপনি পর্দা করেন নাই, আপনি আমল আকলাক ঠিক মতো করেন নাই, আপনার চরিত্র আপনি হেফাজত করেন নাই, নামাজগুলো ঠিক মতো করেন নাই। এলাকার সব পুরুষ মানুষ আপনাকে চিনে, আপনি দেখতে কেমন, আপনার উচ্চতা কি, গায়ের রং কি, আপনার হাসিটা কেমন, সব কিছু তারা দেখেছে। আপনি পর্দা করেন নাই। অথচ সম্মানিত আলেম ওলামারা এখানে আছেন, রাতের অন্ধকারে একজন বোন আপনি নামাজ পড়ছেন, রাতের অন্ধকারে আপনি বোন নামাজ পড়ছেন, আপনাকে কেউ দেখছে না, শুধুমাত্র আল্লাহ দেখছে। তখনও যদি আপনার এই কোনো ফাঁক দিয়ে যদি একটা চুলের গোড়া বের হয়ে যায়, তারপর আপনার নামাজ কবুল হবে না, ঠিক না? রাতের অন্ধকারে কেউ আপনাকে দেখছে না, শুধু আল্লাহ দেখছেন। আপনি হিজাব পরে আছেন, তারপরে কিছু চুলের অংশ বের হয়ে যাচ্ছে, আপনার নামাজ হবে না। বাবাজিরা, আপনার সন্তান, আমার সম্মানিত মা, আপনার বয়স 50-60 হয়ে গিয়েছে, আপনি কোথাও যাওয়ার সময় হাত মোজা পরেন, পা মোজা পরেন, বোরখা পরেন,
কিন্তু আপনার মেয়েটা পরমা সুন্দরী, তাকে আপনি বোরকা ইউজ করাচ্ছেন না, তাকে আপনি হিজাব পরাচ্ছেন না, তাকে আপনি পর্দায় রাখছেন না। আপনার পর্দাটা তত জরুরি না হলেও আপনার মেয়ের পর্দাটা সবচেয়ে জরুরি ছিল। আপনার বয়স 80 হয়ে গিয়েছে, কেউ আপনার দিকে হয়তো বা তাকাবে না, কিন্তু আপনি যেই মেয়েটা সবাই দেখবে, সেই মেয়েটাকে আপনি পর্দায় আনতে পারেন নাই। আমার বোন, কতটা বসন্ত চলে গিয়েছে, কতটা সুসময় চলে গিয়েছে, আমরা পর্দা করতে পারি না। আমার সম্মানিত এখানে ইয়াং ভাইরা আছো, তোমরা কতটা সময় চলে গিয়েছে, কত বড় বিয়ে করেছো, কত উল্টাপাল্টা করেছো, কত মোবাইলে কত কিছু দেখেছো। নামাজ পড়তে যাচ্ছেন, এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, কোনো না কোনো সময় অন্যায় অত্যাচার করেছেন, পাপ কাজ করেছেন। আপনি সেজদায় গেলেও দেখবেন ওই স্মৃতি আপনার চোখে ভাসে, ভাসে কিনা? ভাসে। আল্লাহর কাছে এখনো সময় আছে, ক্ষমা চান, গায়ে মনোবাক্যে ক্ষমা চান। আপনার সব কিছু রেকর্ড করা আছে। All types of your activities are being recorded properly. আপনি যা করেছেন আল্লাহর কাছে সবকিছু রেকর্ড আছে। পৃথিবীতে আপনার জীবন দশায় আপনি থাকাকালীন যদি মাফ না নিতে পারেন, এগুলো যদি ডিলিট না করাতে পারেন, ভাই প্রত্যেকটা হিসাব আপনাকে দেখানো হবে। আমি আলোচনার পরতে ঢুকছি, আপনি শুনবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তোমার কিতাব তুমি আজকে পড়ো, তোর কিতাব আজকে তুই পড়। তোর কিতাব পড়ার জন্য আজকে তুই যথেষ্ট, না করার সুযোগ নাই। আজকে যদি আমি আপনাকে বলি, আপনি নাকি দুর্নীতি করছেন, আমাকে 4টা ধমক দিয়ে বসায় রাখবেন। আল্লাহ যদি বলে, why didn't you do this activity? Why have you done this activity? কেন তুমি এই কাজটি করেছো, কেন তুমি এই কাজটি করো নাই, ওইখানে 5টা উত্তর দিতে পারবে? আল্লাহ যদি বলে, আমরা এখানে প্রত্যেকে দোয়া করি, সবাই হাত 2 হাত তুলে আল্লাহর দিকে তাকান, 2 হাত তোলেন, এবার তোলেন, বলেন ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। কাল হাসরে দিনে আমাদেরকে প্রশ্ন করেন না, বললেন এই কাজটা কেন করো নাই, কেন করেছো, হাত নামান। যদি একজনকে বলা হয় তুমি এই কাজটা কেন করো নাই, কেন করেছো, আপনি শেষ, তখনই শেষ। আল্লাহ যেন আমাদেরকে বিনা প্রশ্নে জান্নাতে নিয়ে যান। সবাই বলেন আমিন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, তোর কিতাব কি আজকে পড়। আমাদের ভাই ইমানের একটা ক্যান্সার আছে, ইমানের ক্যান্সার। জানাজা নামাজ যায় না, ইমাম সাহেব বক্তব্য দেয় না, অনেক লোকে বক্তব্য দেয় না। আমরা মনে করি যত হিসাব, যে মরে আছে পড়ে আছে তার হিসাব, আমার মনে হিসাব হবে না, আমি মনে মারা যাব না। আমি যে ইমাম সাহেব, আমি যে হুজুর, লম্বা একটা জুব্বা লাগাইছি, চুপে পড়েছি, আমার চোখে পানি আসে না, মন কাঁদে না, মন নরম হয় না, আমি মনে করি আমার কোনো হিসাব হবে না। অথচ আমরা জানি কাল হাসরের দিন 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আপনারা জানেন না সেটা? আল্লাহ তাআলা আমাকে 3 শ্রেণীর, আমাদেরকে জন্য এই 3 শ্রেণীর এক শ্রেণী হিসাবে কবুল না করে। একজন আলেম যিনি বক্তা, যিনি শুধুমাত্র সেলিব্রিটি হওয়ার জন্য, বক্তা হওয়ার জন্য আলেম হয়েছেন, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। একজন শহীদ, যিনি প্রশংসিত হওয়ার জন্য মানুষ তারে বলবে আমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাবো, শুধুমাত্র এই কারণে কিছু এক্সট্রা ফুলুস পাবো, সুবিধা ভোগ করবো, এই কারণে আমি এটা করেছি, তাদেরকে দিয়েও জাহান্নাম উদ্বোধন করা হবে। তারপরে দানবী মসজিদে নামে ফ্যানের নিচে লিখে দেয় সৌজন্য অমুক, লেখা না। শুধুমাত্র যারা এই অর্থে করে থাকেন, মানুষ জানবে, মানুষ শুনবে, আমি এই করি সেই করি, জাকাতের কাপড় কিনা মানুষকে পাড়াইয়া পাড়াইয়া শেষ করে তারপরে জাকাতের কাপড় চোপড় দেওয়া হয় শুধুমাত্র নাম কাওয়াজতে, নাম দেখানোর জন্য, ওই সমস্ত লোকগুলাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করাবেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। সবাই বলে আমিন। ভাই, একটা বিখ্যাত গল্প আছে, আমি গল্পের দিকে যাচ্ছি না। একজন মহিষী নারী, তিনি আছেন, সারাটা জীবন যিনি কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই। আমি যদি আপনাকে বলি আপনার নাম কি, আপনি সিম্পলি আপনার নাম বলবেন। কি খেয়েছেন, আপনি সিম্পলি বলবেন যে আমি এই খেয়েছি, বলবেন না ভাই? বলবেন না? আমি যদি আপনাকে বলি আপনি কি পোশাক পরেছেন, আপনি বলবেন না? সিম্পল বলবেন। কিন্তু এমন একজন মহিষী নারী আছে, তিনাকে যা প্রশ্ন করা হয় তিনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দেন। তোমরা বলবেন না? এই আয়াতটা যখন আমি পড়ি ভাই, এই আয়াতটা যখন আমার শুনি, মনটা আমার হুড় করে কেঁদে ওঠে। আমরা কোন জগতে বসবাস করছি আর তিনারা কোন জগতে বসবাস করছেন। বিখ্যাত একটি গল্পটি বর্ণনা করেছেন ইবনে হিব্বান তার বিখ্যাত গ্রন্থ রওদাতুল উকালায়, এবং গল্পটির নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন।
যে নারী যে মহিলা পবিত্র কোরআন থেকে কথা বলে। লম্বা একটা কনভারসেশন, আমি ওইদিকে যাচ্ছি না। যারা শুনতে চান তারা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের একটা চ্যানেল আছে, একটা পেজ আছে, তার ওই চ্যানেলে ওই আলোচনাটা দেয়া আছে। এবং প্রত্যেকটা প্রশ্ন যে তিনি কোরআন থেকে উত্তর দিয়েছেন, আপনারা শুনতে চাইলে তিনি এত চমৎকার করে বলেছেন আজারি সাহেব, সত্যি আমাকেও অনুপ্রাণিত করে। আপনাদের যাদেরই শোনার সুযোগ থাকে আজকে সার্চ দিয়ে শুনবেন ওই ভদ্র মহিলা, ওই মহিষী নারী প্রত্যেকটা কথা কিভাবে কোরআন থেকে উত্তর দিয়েছেন। আপনারা সবাই জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ইমাম বুখারীর উস্তাদ তিনি যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হজ শেষে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত শেষে তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন মরুভূমি দেশে, আপনাদের মনোযোগ আছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তিনি যখন বাড়ি ফিরবেন তখন মরুভূমিতে এসে দেখেন ওই ভদ্র মহিলা, ওই মহিষী নারী, তিনি কাপড় পেঁচিয়ে শুয়ে আছেন। লম্বা কনভারসেশন, আমি ওইদিকে যাচ্ছি না। আমার একটা আয়াত আমি মনোযোগ দিচ্ছি। আমার ভাই এই আয়াতটা যখন শুনি আমার মনটা আর ভালো লাগে না, যে পৃথিবীতে কেন আমরা এসেছি, কোথায় যাব। উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। আল্লাহর ওয়ালিরা কি কি করেছেন, আগের দিনে মানুষরা কত আমল করেছেন, কি কি করেছেন, আমরা এখনো পারছি না কেন। আমার মা সহজ সরল মানুষ, লেখাপড়া খুব একটা করেন নাই, কিন্তু মাশাআল্লাহ কোরআন হাদিসে খুব পাক্কা। আমি যেদিক থেকে আয়াত করি আমার মা দিকে ওই দিন থেকে পড়া শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার মা এখনো, আমার মনে আছে ছোটবেলা থেকেই আমরা যদি নামাজ ঠিক মতো পড়তে হতো, কোরআন তেলাওয়াত করতে হতো, ছোট বাচ্চা থাকলে রোজা রাখতে হতো। রোজার বয়স হয় নাই ধরেন, তখনও যদি মনে করতাম যে আমরা রোজা নাই, সকালে খাবো, আম্মা বলতেন যা ঠান্ডা খাবার খা, গরমও করে দিত। সবার পেটে ভাই আল্লাহর ওলি হয় না, সবার পেটে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করে না, সবার পেটে শায়েখ আহমদুল্লাহ হয় না, সবার পেটে ডক্টর মিজানুর রহমান আজারি হয় না, সবার পেটে মামুনুল হক হয় না, সবার পেটে বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক জন্মগ্রহণ করেন না, সবার পেটে খন্দকার জাহাঙ্গীর স্যারের জন্ম হয় না, সবার পেটে আদিবি হুজুর তার জন্ম হয় না, যিনি এসো আরো বেশি লিখেছেন। যাদের মারা আমল করেছেন, পর্দায় থেকেছেন, যাদের পেট বাজারের সবাই দেখে নাই, মায়েরা কষ্ট পাবেন না। আমরা তো আমাদের শরীরের বিভিন্ন অংশ বাজারে সবাই দেখে, ওই পেটে কখনো আল্লাহর ওলিরা জন্মগ্রহণ করতে পারে না। বাবা মায়ের দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। বাবা মা দোয়া করবেন। আপনারা এখানে মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন, আপনারা বলেন বুখারী শরীফ না পড়ে কোন একজনকে আলেম হইতে মানে বুখারী শরীফ পড়া লাগে নাই, সেইটা না পড়ে কি আলেম হইতে পারছে? কি ভাই কিছু বলেন? আলেম হতে পেরেছে? হয় নাই, কারণ সে জীবনে করেছে। এই ইমাম বুখারী ছোটবেলায় তিনি অন্ধ ছিলেন, ছোটবেলায় তিনি অন্ধ ছিলেন। তার মা তার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমার সন্তানের দৃষ্টিকে আপনি ফিরিয়ে দেন। তাহাজ্জুদ আদায় করেছেন, নামাজ পড়েছেন, তারপরে কোনো একদিন দেখেন তার সন্তানের দৃষ্টি ফিরে এসেছে। সবসময় দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত বড় দোয়া আপনি জানেন? আমার সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন। আপনার সন্তান চক্ষু শীতলকারী হবে কখন বাবাজিরা? আপনি তাকে দেখলে চোখের পানি আসবে কখন? আপনি তাকে যা যা চেয়েছেন সে যদি তাই হতে পারে, তবেই তো আপনার ছেলের চক্ষু শীতলকারী হবে, নাকি? সন্তান চক্ষু শীতলকারী হবে। এবং শেষের অংশটা হচ্ছে তাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ তাআলা কোরআনে এই দোয়া শিখিয়েছে। এই দোয়াটা সবাই মুখস্থ করে পড়বেন। যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা সবসময় পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা পড়তে থাকবেন। আর আমি যে দোয়াটা পড়িয়েছি এই দোয়াটা পড়বেন বাবাজিরা। সন্তানকে অভিশাপ দিবেন না, সন্তানের জন্য দোয়া করবেন। মনে রাখবেন আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনি যা করেন এটি আপনার সন্তান অনুকরণ করে। সারা রাত্র আপনি মোবাইল দিবেন, উল্টাপাল্টা দেখেন, আর আপনি বললেন তুই মোবাইল দেখিস না, এটা হবে? এটা হবে না। বরং আপনার সন্তান যদি দেখে আপনি ভালো ভালো জিনিস শুনেন, আমার মায়েরা, আপনার সন্তান যদি দেখে আপনি রোজা রাখেন, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি পর্দায় থাকেন, আপনি স্বামীকে শ্রদ্ধা করেন, আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করেন,
এটা যখন দেখে আপনার সন্তান এটাই শিখবে, ঠিক না? আপনি যখন আমল করবেন, মাসনুন দোয়াগুলা পড়েন বাবাজিরা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহকে স্মরণ করে তাদের চিত্ত সবসময় প্রশান্তিতে থাকে। মনে রাখবেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারা বুদ্ধিসম্পন্ন মানুষ, তারা সবসময় যে কোনো কোরআন হাদিস থেকে কথা বলে তারা এটা মেনে নেয়, ঠিক না? আমি শুধুমাত্র একটা হাদিস বলে আমি আমার মূল পয়েন্টে চলে যাচ্ছি। কাল হাসরের দিন আপনি যখন জান্নাতে চলে যাবেন, ধরেন আপনারা জান্নাতে আছেন অলরেডি, সবাই বলে আমিন আমিন। আপনি জান্নাতে আছেন অলরেডি। এরপর পৃথিবীতে থাকাকালীন ধরেন আপনি সারা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, হোয়াইট হাউস আপনার। পৃথিবীতে থাকাকালীন বাস্তবিক অর্থেই ধরেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট অথবা সারা বাংলাদেশের, সারা বিশ্বের প্রেসিডেন্ট। এটা একটা লুক্রেটিভ পোস্ট না? এটা নিয়ে তো ভাবনার একটা বিষয়, তাই না? আপনি জান্নাতে বসেও বিশ্বাস করেন এত বড় পদ হোল্ড করার পরেও পৃথিবীর কোনো বিষয় নিয়ে আপনার আফসোস হবে না। পৃথিবীর কোনো বিষয় নিয়ে আপনার আফসোস হবে না, একটা বিষয় ছাড়া। আপনি আছেন জান্নাতে, দুনিয়াতে ছিলেন প্রেসিডেন্ট, তারপরে ওই বিষয় নিয়ে আফসোস হবে না, একটা বিষয় ছাড়া। যেই সময়টা আপনি আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, যেই সময়টা আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহকে স্মরণ করেন নাই, সৎকর্ম করেন নাই, ভালো কাজ করেন নাই, ওই সময়টা যে আপনি সবসময় আফসোস করবেন, হায় আল্লাহ আমি যদি এই সময়টাকে কাজে লাগাতে পারতাম। হে আল্লাহ, ওই দিন একটা তাফসীরুল কোরআন প্রোগ্রাম হয়েছে, আমি তো আমার গ্রামের যে পাতি নেতা তার সাথে মিলিয়ে দিলে তাফসীরুল কোরআন বন্ধ করছি। আল্লাহ, আমি যদি এটা বন্ধ না করতাম, আমি যদি ওইখানে যে কথাগুলো হয়েছে, অমুক আলেম ওলামা কথা বলেছেন, আমার প্রিয় ভাই মুফতি মামুন হুসাইন হাবিব সাহেব কথা বলে গিয়েছেন, আমার প্রিয় ভাই নিজামুদ্দিন আনসারী সাহেব কথা বলে গিয়েছেন, আমি যদি এখান থেকে একটা কথা, একটা মেসেজ আমল করতে পারতাম, আমি যদি এই দোয়াগুলো পড়তে পারতাম, মাসনুন দোয়াগুলো পড়তে পারতাম, ফরজ নামাজ শেষে আমরা মুনাজাত নিয়ে মারামারি করে গাড়াগাড়ি করি, কিন্তু যে জিনিসটা সবচেয়ে জরুরি, মুনাজাত ধরেন সমস্যা নাই, কিন্তু আল্লাহ রাসূল যে জিনিসটা সবচেয়ে বেশি করতেন, ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে মিনিমাম 10-15 মিনিট লাগতো শুধুমাত্র এই মাসনুন দোয়াগুলো পড়ার জন্য। না, আমাদের সময় নাই। দোয়াগুলো পড়া জরুরি, কিন্তু আমরা দোয়া না, আমরা মুনাজাত নিয়ে জরুরি করি। আগে আপনি দোয়াগুলো করবেন, রাতে ঘুমানোর পূর্বে কিছু বিশেষ দোয়া আছে, 5 ওয়াক্ত নামাজ শেষে দোয়া আছে, সকাল সন্ধ্যা কিছু দোয়া আছে, পড়তে বসতে কিছু দোয়া আছে। এগুলো যদি পড়তাম তাহলে তো আল্লাহ আজকে আমার ধরেন জান্নাতের একটা স্তরে আপনি আছেন, 8টা স্তরের মধ্যে একটা স্তরে আছেন, এমন হতে পারতো ওই সময়টা যদি আপনি ইউটিলাইজ করতে পারতেন, শুধু একবার একটু বেশি করে আল্লাহকে ডাকতেন, ইস্তেগফার করতেন, দরুদ পড়তেন, অথবা কাউকে দান করেছেন, একটা মানুষ বিপদে পড়েছে, অসুস্থ হয়েছে, রক্তদান করা দরকার ছিল, আপনি সেটা করেছেন। এখানে কারা কারা রক্তদান করেছেন হাত তুলে দেখুন জীবন একবার। মাশাআল্লাহ ভাই, রক্তদান করবেন। রক্তদান হচ্ছে সারা জীবনের সাদাকা। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। আর্তের সেবায় নিজের দেহ থেকে রক্তদান এক অতুলনীয় মাধ্যমে তাদের সুযোগ আছে, তারা করবেন। তারা এইগুলো করতে পারতেন, জান্নাতে বসে বসে আপনার এই কাজের জন্য আফসোস হবে, হায় আল্লাহ আমি এগুলো করতে পারি নাই, আমি যদি একটু করতাম তাহলে আমি আরেকটু সম্মানিত হইতাম, জান্নাতের আরেকটা স্তরে যেতে পারতাম। বিশ্বাস করুন, পৃথিবীতে আপনি কি হয়েছে না হয়েছে এখানে কিচ্ছু আফসোস হবে না। প্রেসিডেন্টের পদ আপনি বাদ দিয়ে ফেলছেন, আফসোস নাই। আপনি শুধুমাত্র যেই সময়টায় আপনি মানবিক ছিলেন না, মানুষের কল্যাণে কাজ করেন নাই, আল্লাহকে ডাকেন নাই, ওই সময়টা নিয়ে আপনার আফসোস হবে। মনোযোগ আছে আপনাদের? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে আছে ওই ভদ্র মহিলা মরুভূমিতে শুয়ে আছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করছেন সবাই, তাকে জিজ্ঞেস করছেন, যেই প্রশ্নই করছেন তিনি উত্তর দিচ্ছেন একটা কোরআনের আয়াত দিয়ে। তাকে যাই বলা হয়, আপনি কোথেকে এসেছেন, কোথায় যাবেন, কি খাবেন, প্রত্যেকটা কথা তিনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিচ্ছেন। আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু একটা কথায় আমার মনোযোগ, সমস্ত মনোযোগ চলে গিয়েছে। তাকে লাশ মুহূর্তে ইমাম বুখারীর উস্তাদ প্রখ্যাত মুহাদ্দিস তিনি তাকে প্রশ্ন করছেন, মা আপনি কেন, আপনি কেন আমার মতো স্বাভাবিক উত্তর দিচ্ছেন না? আমি যেটাই বলছি, আমি যা বলছি আপনি কেন কোরআনের আয়াত দিয়ে উত্তর দিচ্ছেন? তিনি কি বলেছেন জানেন বাবাজিরা, আমার সম্মানিত মা, তিনি কি বলেছেন জানেন? আমাদের তো মনে হয় আমরা আসলে মারা যাব না, আমরা পৃথিবীর মায়া ত্যাগ করে যাব না, আমাদের হিসাব হবে না, কবর মনে হয় আমাদের জন্য না, আমরা কোনো জান্নাত জাহান্নাম এগুলো কোনোটাই বোঝার চেষ্টা করছি না, আমরা এগুলো বুঝতেই পারছি না, আমরা আমলে নিচ্ছি না, সিরিয়াসলি নিচ্ছি না। আপনি যদি চিন্তা করতেন, আল্লাহ
ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, তোমার এক পা চলে গিয়েছে কবরে, গোরস্থানে, এক পা চলে গেছে তোমার জাহাজ এসে ভিড়েছে গোরস্থানে, আর তুমি দুনিয়ার সম্পদের মোহে পড়ে আছো। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে রেখেছে, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে রেখেছে। আপনার এক পা চলে গিয়েছে গোরস্থানে, আপনার জাহাজ চলে গিয়েছে গোরস্থানে, জাহাজের মধ্যে কি সম্পদ আছে আপনি এটা কুড়ানোর জন্য ব্যস্ত, অথচ আপনি কয়েক সেকেন্ড পরে চলে যাবেন কবরে। ওই ভদ্র মহিলা, ওই মহিষী নারী, তিনি তখন উত্তর দিয়েছেন, আমি যখন থেকে শুনলাম তুমি যেই কথাটা উচ্চারণ করো না কেন, যাই বলো না কেন, এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত রাখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেই কাজটাই করেন, যেই কথাটাই বলেন, মুখে যেই কথাটা উচ্চারণ করেন না কেন, সেই কথাটা লিপিবদ্ধ রাখার জন্য, লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে রেখেছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই মহিষী নবী বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যেই কথাটা উচ্চারণ করো না কেন, সেই কথাটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। All types of your activities are being recorded properly. আমার বাবাজিরা, আমার ইয়াং ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা, জীবনের কত বসন্ত চলে গিয়েছে, আমরা এখনো দিনের পথে আসতে পারি নাই, এখনো পর্দা করতে পারি নাই, মানুষের হক নষ্ট করা বন্ধ করতে পারি নাই, গীবত, হিংসা, বিদ্বেষ বন্ধ করতে পারি নাই, মানুষের প্রতি ইনস্টিগেট করতে পছন্দ করি আমরা এগুলো বন্ধ করতে পারি নাই, শুকরিয়া আদায় করতে পারি না, শুকরগুজার হতে পারি না, অল্পতে তুষ্ট হতে পারি না, আমরা বাবা মায়ের খেদমত করতে পারি না, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াতে পারি না, পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারি না। অথচ আপনি যদি পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করেন, কোরআনের জ্ঞান অর্জন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যিনি কোরআনের জ্ঞান অর্জন করবেন আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। He or she, they will be honored by all. ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে হবে ভাই। মনে রাখবেন, আমরা এখানে প্রত্যেকটা মানুষ, এখানে বাবাজি যারা প্রত্যেকে আছেন, প্রত্যেকে আমরা আমাদের কর্ম নিয়ে আল্লাহর কাছে আসি। আল্লাহর কাছে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা কি জানেন? জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে জীবন একটাই, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র, সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। আমরা প্রত্যেকে আমাদের কর্ম নিয়েই কিন্তু আল্লাহর কাছে উঠবো। আল্লাহর কাছে আপনি কত দামি, কত পয়সাওয়ালা, কত সুন্দরী, কত সুন্দর, কত লম্বা, কত খাটো, কোন বংশের, it doesn't make any sense. Sense হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার তাকওয়ার লেভেল কতটুকু, আপনি আল্লাহ কনসিয়াসনেস কিনা, আল্লাহ সচেতন কিনা, আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা, মানুষের ক্ষতি করছেন কিনা, এটার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সমাদৃত হবেন। মনে রাখবেন, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের কর্ম দ্বারাই আল্লাহর কাছে উঠব। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সেদিন প্রত্যেকটা মানুষ তার কর্ম দ্বারাই, কর্মের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিয়ে উঠবে। আপনি কত সুন্দর, কত বড়, it doesn't make any sense. ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বাবাজিরা, সেদিন মনে রাখবেন, যেদিন যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ ছড়ানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য আমরা নিজেকে প্রস্তুত করেছি। অর্থাৎ আগে কি পাঠিয়েছি আর পেছনে কি রেখে এসেছি।
আলিমাত নাফসুম মা আহদারাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন আমরা ভাই প্রত্যেকে বুঝতে পারবো কোন পরিণতির জন্য আমরা নিজেকে প্রস্তুত করেছি। সেদিন যারা অবিশ্বাসী, যারা সত্য অস্বীকারী ছিল, তারা আর্তনাদ করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবে হায় আমি যদি সে দুর্বলই হয়ে যেতাম। যারা ভাই কথা বিশ্বাস করেন না, জাহান্নামে ফেরেশতারা বলবে আপনাদের কাছে কোনো বাণী বা অবকাশ নেই। এই পর্যন্ত কেউ কি আপনাদেরকে বুঝায় নাই? কিন্তু যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করেন নাই, কথাগুলো শোনেন নাই, তারা গিয়ে বলবে হ্যাঁ আমাদের কাছে আসছিল কিন্তু আমরা দূর দূর করে তারাই ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন বলবে আমি যদি স্রেফ ধুলো মাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন সবাই বলবে হায় আফসোস আমি যদি পরকালের জন্য আগে থেকেই কিছু আমল পাঠিয়ে দিতাম। কিন্তু বাবাজিরা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সুন্দর পথ দেখিয়েছেন, আপনি পথ সম্পর্কে খেয়াল করেন নাই, কোনো কথা শোনেন নাই। আলেম ওলামারা কত সুন্দর করে কথা বলে গিয়েছে, কোরআন হাদিস থেকে কথা বলে গিয়েছে, আপনি গুরুত্ব দেন নাই, আপনি আমলে নেন নাই। আপনি শুধু দেখেছেন কোন আলেম এসেছে, কে সাউথ করেছে, কে আগের সরকারকে গালাগালি করতে পেরেছে, কে অমুককে নামিয়ে দিয়েছে, কে বসিয়ে দিয়েছে। শুধু বলবেন গলার কণ্ঠস্বর কত সুন্দর ছিল, সকালবেলায় কোনো আমল আর আপনার মনে না। অথচ আল্লাহ তাআলা আপনাকে বলেছে বান্দা আমি তোমাকে পথ এত সুন্দরভাবে পথ দেখিয়ে দিয়েছি, তুমি কথা শোনো নাই। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আপনাকে এত সুন্দরভাবে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, এরপরে হয় আপনি কেউ কৃতজ্ঞ হয়েছেন কিংবা কেউ হয়েছেন অকৃতজ্ঞ। বাবাজিরা সেদিন মনে রাখবেন লক্ষ লক্ষ ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা, কোটি কোটি মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়াবে, ভয়ে থরথর করতে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। ভয়ে থরথর করতে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন কথা যিনি বলবেন তিনি সত্য কথা বলবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন লক্ষ লক্ষ ফেরেশতা, লক্ষ লক্ষ মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়াবে, ভয়ে থরথর করতে থাকবে, কেউ কথা বলতে পারবে না। এত তো সত্য আপনি নামাজ পড়েন না, নামাজ ছাড়া ঘুমিয়ে থাকেন, কত নামাজ আপনার দ্বারা কামাই হয়ে যাচ্ছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কত বসন্ত আপনার চলে গিয়েছে, এখন আপনি ঠিক মতো নামাজ পড়েন না, আপনি হালাল হারাম মেনে চলছেন না, আপনার জীবনে সুদ আছে কিনা, আপনার জীবনে অশ্লীলতা আছে কিনা, আপনার জীবনে পাপ প্রত্যেকটা মুহূর্তে আছে কিনা, এটা আপনি এখনো দেখার সময় হয়নি বাবাজিরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যস্ততার আগে অবসরটাকে গনিমত মনে করো, অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত মনে করো। প্রাচুর্যতা, গরিব থাকা অবস্থায় তোমার এখন প্রাচুর্যতা আছে, তোমার প্রাচুর্যতা থাকবে না, ওই সময়টাকে গনিমত মনে করো। আপনি মনে করতে পারছেন না বাবাজিরা, মনে রাখবেন সেদিন আল্লাহ তাআলা আপনাকে এত শক্ত বাঁধনে বাঁধবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে এত শক্ত বাঁধনে বাঁধতে পারবেন না। কোটি কোটি মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়াবে, ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়াবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা সেদিন আপনাকে এত শক্ত বাঁধনে বাঁধবেন, এত শক্ত রশি দিয়ে বাঁধবেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো আয়নাগর বলেন, কোনো জালিমের জেলখানা বলেন, বন্দিশালা বলেন, কেউ আপনাকে এত শক্ত করে বাঁধতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউতিকু ওয়াসাকাহু আহাদ।
সেদিন এত শক্ত বাঁধনে বাঁধতে কেউ বাঁধতে পারবে না। মনে রাখবেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আল্লাহর পাকড়াও বড় কঠিন। বাবাজিরা, সময় দিন দিন চলে যাচ্ছে, সময়টাকে কাজে লাগা। সেদিন বাবাজিরা, সেদিন আপনার ভাই আপনার কাছ থেকে পালিয়ে বেড়াবে, আপনার বোন আপনার কাছ থেকে পালিয়ে বেড়াবে, আপনার বাবা মা আপনাকে চিনবে না, পালিয়ে বেড়াবে, আপনার আদরের সন্তান, আপনার আদরের স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে বেড়াবে। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. الله أكبر، لله تكبير، لله تكبير، نعرہ تکبیر، نعرہ تکبیر। খোদার কুমসরা আগমন, শুভেচ্ছার স্বাগতম বাড়িরবাসীর পক্ষ থেকে, মশালদের পক্ষ থেকে নারে তাকবীর। মোহতারাম চলে এসেছেন, আমার আর কথা দীর্ঘক্ষণ করার কোনো সুযোগ নাই। যদিও আমি প্লেন নিয়ে বসেছিলাম, আমার মনে হচ্ছিল কেন জানি আজকে 2 ঘন্টা কথা বলা লাগবে। আমি শেষ করে দিচ্ছি। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, আমার আলোচনার অর্ধেক এসেছে, বাকি অর্ধেক আরো বলতে পারলে আরো সুন্দর লাগতো। সর্বোপরি বাবাজিরা মনে রাখবেন, সেদিন আপনার কাছ থেকে পালিয়ে বেড়াবে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, বাবা মা, ভাই, কেউ আপনাকে চিনবে না, আপনি কাউকে চিনবেন না, শুধু ইয়া নাফসি করবে। দুনিয়ার ব্যস্ততায় আমরা পড়ে আছি। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা আমরা অন্ধ হয়ে আছি। মনে রাখবেন, হাউ মাচ ল্যান্ড ডাজ নিড এ ম্যান, একটা মানুষের কতটুকু সম্পদ প্রয়োজন, কতটুকুই সম্পদ প্রয়োজন, যতটুকু না হলে আপনার কবর হবে না। কবরের যে জায়গাটুকু আপনার, অতটুকুই মূলত আপনার। সর্বশেষ আমি শুধুমাত্র একটি এই কবর রিলেটেড একটি কথা বলেই আমি আমার আলোচনার জবনিকে টানছি। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? তাই ভাই, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের প্রত্যেকের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলে আমিন। আমাদের সমস্ত গুনাহগুলোকে যেন আল্লাহ নেকে পরিণত করে দেন। সবাই বলে আমিন। আমার প্রিয় মুহতারাম, আজকে প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি মামুন হুসাইন হাবিবি হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার করে তিনি কথা বলেন। আমার খুব প্রিয় মানুষ, আমার খুব প্রিয় মানুষ, আমার খুব কাছের মানুষ, আমার খুব এত চমৎকার করে তিনি কোরআন হাদিস থেকে কথা বলেন। আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, এবং যার ছাত্র হতে পারলে আমি অনেক পুলকিত হতাম, আনন্দিত হতাম। আপনাদের এই এলাকার মানুষগুলো বড়ই খুবই ডেডিকেটেড, খুবই কোরিয়াল, আপনারা খুবই ধার্মিক, আলেমপ্রিয় মানুষ। এই এলাকায় গত কয়েকদিন আমি প্রায় 4 থেকে 5 বার এসেছি আলহামদুলিল্লাহ। ফটিকছড়ি এরিয়াতে, বারৈয়াহাটের এরিয়াতে সব মিলে 6-7 বার আসা হবে খুব সম্ভবত। আমি প্রত্যেক জায়গায় আপনাদের আচার আচরণ দেখে, আপনাদের যে মনোযোগ দেখে, এতগুলো মানুষ আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে আছেন, শায়েখের কথা শুনবেন বলে আমি ছোট মানুষ,
আমরা জ্ঞান খুব অল্প। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই অল্প জ্ঞানের আলোকে কিছু কথা বলেছি। যেই কথাগুলো বলেছি বিশ্বাস করেন আমি আমাকে সংশোধনের জন্য বলেছি, আপনাদেরকে সংশোধন করার জন্য আসলে আমি আমাকে সংশোধনের জন্য বলেছি। আর আপনারা শুনতে গিয়ে যদি কষ্ট পেয়ে থাকেন, কারো গায়ে যদি ওয়াজটা পড়ে যায়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া থাকবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতগুলো ইসলাম শরীফ গাওয়ার পরও এখন লেখছেন আরেকটা গাইতে হবে, এখন আর এটা হবে না, সাহেব চলে এসেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হযরত গুরুত্বপূর্ণ তথ্য পেশ করছেন।